সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো। আজকে আমরা একটু অন্যরকম জিনিস পড়বো। অন্যরকম জিনিস মানে হচ্ছে যে আজকে আমরা অ্যাজ সাচ কোনো টপিক পড়ছি না। আজকে আমাদের টপিকটাই হচ্ছে টেস্ট ইওর স্কিল, টেস্ট ইওর স্কিল ইন সি। ওকে, এটা কোনো টপিক নয়, অ্যাজ সাচ কোনো টপিক নয়। এটা এটা বেসিক্যালি আমরা তো সি এর তো অনেকগুলো ক্লাস আমরা করেছি। তো আমাদের প্রায় শেষ দিকে আমরা চলে এসেছি, সি এর শেষ দিকে চলে এসেছি আমরা। এখন একটু দেখে নেওয়ার সময় যে আমরা কতটা কি আমাদের মনে আছে বা কতটা কি আমরা শিখেছি সি থেকে। তো কিছু স্কিল আমরা এখানে টেস্ট করব, কিছু স্কিল আমরা এখানে টেস্ট করব। তো আমরা সেই স্কিলগুলোকে সবাই মিলে ডিসকাস করব, সবাই মিলে ডিসকাস করে তার থেকে আমরা কনক্লুশন ড্র করব, সেখান থেকে আমরা অ্যান্সার বের করব, যেটা আমাদের দরকার। তো আমরা চ্যাপ্টার ওয়াইজ আমরা স্কিল মানে ওই কনসেপ্টে আমরা আসবো, চ্যাপ্টার ওয়াইজ আমরা যাব। ঠিক আছে, ফার্স্ট আমি যে চ্যাপ্টার থেকে ফার্স্ট আমরা স্কিলগুলোকে টেস্ট করতে চাইছি সেটা হচ্ছে অপারেটর অ্যান্ড এক্সপ্রেশন। আমরা অপারেটর পড়ে এসেছি, প্রথম দিকে আমরা অপারেটর পড়েছিলাম সিতে। তো অপারেটর অ্যান্ড এক্সপ্রেশন খুব ইন্টারেস্টিং লাগবে দেখো এই সেশনটা, কারণ এখানে আমরা অনেক কিছু নতুন কিছু শিখতে পারবো, যেগুলো হয়তো প্রিভিয়াস কনসেপ্ট আমরা দেখেছি, কিন্তু সেটাকে কত রকমভাবে আমরা ব্যবহার করতে পারি, বা শুধুমাত্র স্টেটমেন্টের একটু ঘুরিয়ে স্টেটমেন্টটাকে দেওয়ার জন্য আমাদের আউটপুটটা কীভাবে ডিফার করে যায়। তো সেই কনসেপ্টটা আমরা একটু এখানে দেখে নেওয়ার চেষ্টা করব। তো ফার্স্ট আমরা অপারেটর অ্যান্ড এক্সপ্রেশন এই কনসেপ্টটাকে দিয়ে আমরা শুরু করব। আমরা ডিফারেন্ট টাইপের অপারেটর পড়ে এসেছি সিতে। তো আমাদের অ্যারিথমেটিক অপারেটর, রিলেশনাল অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর, এছাড়া তোমার ধরো কন্ডিশনাল অপারেটর, বিটওয়াইজ অপারেটর, ডিফারেন্ট টাইপের আমরা অপারেটর তার কনসেপ্ট আমরা পড়ে এসেছি। তো সেই অপারেটর দিয়েই আমাদের কিছু কোশ্চেন বা কিছু ট্রিকি কোশ্চেন যেগুলো আমরা এখানে সলভ করব সবাই মিলে। তো ফার্স্ট আমি যে কোশ্চেনটা দিয়ে শুরু করছি, ফার্স্ট আমি যে কোশ্চেনটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে যে ধরে নাও আমাকে এরকম একটা কোশ্চেন দেওয়া আছে যে যে আমাকে নিচে কিছু এক্সপ্রেশন দেওয়া আছে, সেই এক্সপ্রেশনগুলোকে দিয়ে আমাকে বলতে বলেছে যে কোন এক্সপ্রেশনটা কারেক্ট, যে এক্সপ্রেশনটা তোমার দুটো ইন্টিজার নাম্বারের মধ্যে সোয়াপ করতে পারে, মানে দুটো ইন্টিজার নাম্বারের মধ্যে আমরা সোয়াপিং অপারেশনস করতে পারি বা সোয়াপিং করতে পারি দুটো ইন্টিজার নাম্বারের মধ্যে। তার জন্য কোন অপারেশনসটা বা কোন স্টেটমেন্টটা আমার কারেক্ট। কিন্তু সেখানে সোয়াপিং অপারেশনসটা আমাকে পারফর্ম করতে হবে উইদাউট ইউজিং এনি থার্ড ভেরিয়েবল, উইদাউট ইউজিং এনি থার্ড ভেরিয়েবল। স্যার জয়েন করতে চাইছে। আমরা উইদাউট ইউজিং এনি থার্ড ভেরিয়েবল সেটাকে আমরা দেখব কীভাবে সোয়াপ করা হয়। আর উইদাউট ইউজিং থার্ড ভেরিয়েবল বা উইদাউট ইউজিং টেম্পোরারি ভেরিয়েবল আমরা কীভাবে সেটাকে সোয়াপ করা হয় সেটা আমরা দেখব। তো আমার এখানে কিছু অপশন দেওয়া আছে, সেই অপশনগুলোর মধ্যে কোন অপশনটা আমাদের কাছে কারেক্ট হবে সেটা আমরা এখন দেখতে চাইছি। উইদাউট ইউজিং এনি থার্ড ভেরিয়েবল আমাকে এরকম কিছু অপশন এরকমভাবে দেওয়া আছে যে নাম্বার ওয়ানে এক্স, এই যেটা অপারেটর লিখলাম এটা আমরা সবাই বুঝতে পারছি এটা কি অপারেটর, কমা ওয়াই এক্স, এই একটা এক্সপ্রেশন দেওয়া আছে। আমার কাছে এরকম একটা এক্সপ্রেশন দেওয়া আছে যে এক্স ইকুয়ালস টু ওয়াই আর ওয়াই ইকুয়ালস টু এক্স। 3 নম্বরে আমাকে দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে যে এক্স ইকুয়ালস টু ওয়াই, ওয়াই এই এটাকে বলা হয় এক্সঅর অপারেটর, তাই না? এটাকে আমরা এক্সঅর অপারেটর হিসাবে আমরা পড়ে এসেছি, বিটওয়াইজ এক্সঅর অপারেটর যখন পড়েছিলাম তখন তার মধ্যে আমরা এটা পড়েছিলাম, এটাকে বলা হয় এক্সঅর অপারেটর। আর তার সাথে আমাকে দেওয়া আছে এক্স এক্সঅর
এক্স অর ইকুয়ালস টু ওয়াই। ঠিক আছে, আর একটা আমার এখানে অপারেশন আছে, সেটা আমি লিখছি না। 4 নাম্বার আর একটা স্টেটমেন্ট দেওয়া আছে, সেটা আমাদের অ্যান্সারের মধ্যে পড়ছে না, এরকমভাবে একটা এক্সপ্রেশন দেওয়া আছে। তো এই 4টে এক্সপ্রেশনের মধ্যে কোন এক্সপ্রেশনটার হেল্প নিয়ে আমরা দুটো নাম্বারের মধ্যে সোয়াপিং করতে পারি উইদাউট ইউজিং থার্ড ভেরিয়েবল। থার্ড ভেরিয়েবল ছাড়া আমরা। স্যার 3 নাম্বারটা। বলছো 3 নাম্বারটা, স্যার 1 নাম্বার। তুমি বলছো 1 নাম্বার, এ বলছে 3 নাম্বার। ঠিক আছে, উইদাউট ইউজিং থার্ড ভেরিয়েবল আমরা দুটো নাম্বারের মধ্যে সোয়াপিং করব। সোয়াপিং করতে গেলে আমাদের যেটা দরকার, যে স্টেটমেন্টটা আমাদের দরকার বা যেভাবে আমরা কাজটা করতে পারি, সেটা হচ্ছে এক্সর অপারেশন করে আমরা কাজটা করতে পারি, সেটা আমরা জানি। আর না হলে আমাকে থার্ড ভেরিয়েবল দিয়ে করতে গেলে তখন আমাকে টেম্প বলে একটা ভেরিয়েবল নিতে হবে। আমাকে টেম্প ইজ ইকুয়াল টু এক্স, এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, ওয়াই ইজ ইকুয়াল টু টেম্প লিখতে হবে। আর এক্সর অপারেটর দিয়ে কাজটা করতে গেলে আমরা এরকম একটা এক্সপ্রেশন শিখে এসেছিলাম যে এক্স ইকুয়ালস টু এক্স এক্সর ওয়াই, ওয়াই ইকুয়ালস টু এক্স এক্সর ওয়াই, আর এক্স ইকুয়ালস টু এক্স এক্সর ওয়াই। তাহলে এই তিনটে এক্সপ্রেশন দিয়ে আমরা কিন্তু কাজটাকে আমরা অ্যাকচুয়ালি অ্যাচিভ করতে পারি। এবার এই যে প্রথম যে এক্সপ্রেশনটা, তাকে তো আমরা আবার এরকমভাবেও লিখতে পারি যে এক্স এক্সর ইকুয়ালস টু ওয়াই মানেই তো এক্স ইজ ইকুয়াল টু এক্স এক্সর ওয়াই। আমি সেকেন্ড এক্সপ্রেশনটাকে দেখো লিখতে পারি ওয়াই এক্সর ইকুয়ালস টু এক্স, তার মানেই কিন্তু ওয়াই ইজ ইকুয়াল টু এক্স এক্সর ওয়াই। আর লাস্ট এক্সপ্রেশনটাকে আমি লিখতে পারি এক্স এক্সর ইকুয়ালস টু ওয়াই, তার মানেই কিন্তু এক্স ইজ ইকুয়াল টু এক্স এক্সর ওয়াই। তাহলে এই তিনটে স্টেটমেন্ট দিয়ে আমরা কিন্তু দুটো নাম্বারের মধ্যে আমরা সোয়াপিং করতে পারি খুব সহজভাবে, যেখানে আমাদের কাছে থার্ড ভেরিয়েবল ব্যবহার করতে পারবো না, আমরা কোনো অ্যারিথমেটিক অপারেশনও করতে পারবো না, আমরা প্লাস মাইনাস স্টার ডিভিশনও করতে পারবো না। তাহলেও কিন্তু আমরা খুব সিম্পলি আমরা এক্সর অপারেশনস করে আমরা নাম্বারগুলোর মধ্যে আমরা সোয়াপিং করতে পারি। এবার এক্সর অপারেশন কীভাবে হয় না, ধরো না আমার এখানে তিনটে নাম্বার, আমার ধরো 4 বিটে দুটো নাম্বার আছে, আর এখানে ধরো আমার আবার কিছু 4 বিটের নাম্বার আছে। আমি এই দুটো নাম্বারের মধ্যে আমি এক্সর অপারেশন করতে চাইছি, মানে আমি এই অপারেশনসটা পারফর্ম করব। তাহলে এক্সরের ক্ষেত্রে কি হয় না, যদি ইনপুটটা আমার ডিফারেন্ট থাকে তাহলে তখন আউটপুটটা হয় 1। আমার দেখো ইনপুটটা ডিফারেন্ট, এখানে 0 আছে এখানে 1 আছে, ইনপুটটা ডিফারেন্ট, তার মানে আউটপুটটা হচ্ছে 1। আবার দেখো ইনপুটটা ডিফারেন্ট, 1 আর 0 আছে, তাহলে আউটপুটটা হচ্ছে 1। আর ইনপুট যখন সেম থাকে তখন কিন্তু আউটপুটটা আমার হয়ে যায় 0। তাহলে এই দুটো নাম্বারের মধ্যে যদি আমি এক্সর করি, ধরলাম এটা আমার এক্স, আমি ধরলাম এটা আমার ওয়াই, তাহলে এখন যদি আমি এক্স এক্সর ওয়াই করি তাহলে কিন্তু আমার অ্যান্সার আসবে তোমার এটা। তাহলে এই তিনটে কনসেপ্ট ফলো করে আমরা কিন্তু সোয়াপিং করতে পারি দুটো নাম্বারের মধ্যে। তো সেটা আমরা কিন্তু শিখে এসেছিলাম, আমরা কিন্তু পড়েছিলাম যে আমার ধরে নাও এক্সের মধ্যে 5 আছে আর ওয়াইয়ের মধ্যে ধরে নাও 6 আছে। তা আমি এখন এই 5টাকে আমি এক্সের মানটাকে আমি ওয়াইয়ের মধ্যে রাখবো আর ওয়াইয়ের ভ্যালুটাকে আমি এক্সের মধ্যে রাখবো। তাহলে আমার আফটার দ্য সোয়াপিং আমার এক্সের ভ্যালুটা হবে 6 আর ওয়াইয়ের ভ্যালুটা হবে আমার 5। এটাকে সোয়াপিং বলা হয়। তো এই সোয়াপিংটা করতে গেলে আমাকে এই তিনটে স্টেটমেন্ট যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু সোয়াপিংটা আমরা খুব সহজে করতে পারি। আর সেক্ষেত্রে আমাদের এক্সের অপারেশনগুলো কীভাবে পারফর্ম হয় না, সেম হলে 0 হবে আর ডিফারেন্ট হলে 1 হবে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কিন্তু তোমার 3 হবে। প্রথম অ্যান্সারটা দিয়ে কিন্তু আমরা করতে পারবো না, সেকেন্ডটা দিয়েও আমাদের করা সম্ভব না, এটা সিম্পলি অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট, এটা আমাকে কিন্তু করতে বলেনি। থার্ডটা কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার, এইভাবে কিন্তু আমরা কাজটা করতে পারি। ঠিক আছে, সবাই বুঝতে পারলে? আমি কিন্তু অপারেশনটাকে দেখালাম না কীভাবে কাজটা করছি, এটা কিন্তু আমরা প্রথমে শিখে এসেছি শপিংয়ের প্রোগ্রামে, আমরা কিন্তু এটা শিখেছি। আমি তার জন্য এখানে আর দেখালাম না কীভাবে অপারেশনসটা হচ্ছে। ঠিক আছে, তো এটা একটা কোশ্চেন ছিল। এবার ধরো না আমাদের পরের কোশ্চেনটা হচ্ছে আমাকে এরকম একটা এক্সপ্রেশন দিয়েছে যে আই ইকুয়ালস টু 1, আই লেফট শিফট 1 মডুলার ডিভিশন 2। ঠিক আছে, আই লেফট শিফট 1 মডুলার ডিভিশন 2। তো এটাকে যদি আমরা ইভালিউট করি তাহলে আমাদের কি অ্যান্সার আসবে? এটাকে ইভালিউট করলে আমাদের কি অ্যান্সার আসবে? i is equal to 1, i লেফট শিফট, এটাকে লেফট শিফট অপারেটর বলা হয়, বিটওয়াইজ লেফট শিফট, i লেফট শিফট 1 মডুলার ডিভিশন 2। 2 আসবে, বলো i এর মানটা 2 কত আসবে আসবে? স্যার। ও বলছে 2 আসবে, আলামিন বলছে 2 আসবে। আচ্ছা আই এর মান তো স্যার 1 আর 1 মডুলার দিয়ে হ্যাঁ 1 হয়। হ্যাঁ, তো যেটা আপনার যেটা স্যার এখানে স্যার সেটা আপনার 0 আসবে।
না, জিরো আসবে না। আই এর মানটা ওয়ান আছে, দেখো আমি এখন ওয়ান মানটাকে আমি এখানে পুট করছি এক্সপ্রেশনের মধ্যে। আই লেফট শিফট ওয়ান মডুলার ডিভিশন, ঠিক আছে, ওয়ান মডুলার ডিভিশন টু। রিমাইন্ডার 1 তো হবে স্যার। হ্যাঁ, তাহলে ওয়ান মডুলার ডিভিশন টু করলে আমার দেখো এটা তার মানে আমি এখান থেকে তার মানে ওয়ানই পাই। তাহলে এখন দেখো আই লেফট শিফট ওয়ান, তাহলে আই এর মান কত ওয়ান, তাহলে ওয়ানকে আমি এখন লেফটে ওয়ান বিট শিফট করব, তাই না? আই লেফট শিফট ওয়ান মানে কি, আয়ের মান তো ওয়ান বলা আছে, তাহলে ওয়ানে যদি আমরা ফোর বিট রিপ্রেজেন্ট করি দেখো 000 হয়, তাই না? তাকে আমি এখন এক বিট লেফটে শিফট করবো, তাই এটাকে তুমি যদি এক বিট লেফটে শিফট করো দেখো তোমার কি আসছে, দেখো এই ওয়ানটা এখানে চলে আসবে, এটা ওয়ান বসে যাবে, এই যে দেখো জিরোটা এখানে চলে আসবে ওয়ান বিট লেফটে শিফট করলে, আর এই জিরো দেখো তোমার এখানে চলে যাচ্ছে, আর এই জিরোটাকে আমরা ট্রাঙ্কেট করে দেবো, আর রাইট হ্যান্ড সাইডে এই ঘরটা কী দিয়ে ফিল আপ হয় না জিরো দিয়ে ফিল হয়, তাহলে এটা যদি আমার ওয়ান হয় দেখো এটাকে ডেসিমেল করলে কত হয় না টু হয়, এটা আমার কত আসছে ডেসিমেলে কত আসছে, এটা 2 0 0 1 0 মানে কত 2, তাহলে আমার তেমন অ্যান্সারটা কত আসবে, আয়ের মানটা তোমার কিন্তু চলে আসবে 2। ঠিক আছে, বোঝা গেল? সবাই বুঝতে পারলে? খুব ইন্টারেস্টিং কিন্তু এটা, এটা কিন্তু খুব এখানে মানে এক টাইপের আসবে, হ্যাঁ ওপরে আমাকে প্রথমে দেখো আমাকে আমাকে এটা তোমার ইভালুয়েশন করতে হচ্ছে এক্সপ্রেশনটাকে রাইট টু লেফট, ঠিক আছে? রাইট টু লেফট কেন করছি, কারণ আমার দেখো এর প্রিসিডেন্স কিন্তু বেশি লেফট শিফটের থেকে, তাহলে আমাকে ওয়ানকে ফার্স্টে টু দিয়ে মডুলার ডিভিশন করলাম, আমরা ওয়ান পাই, ওয়ান পেলাম। আবার আই লেফট শিফট ওয়ান, আয়ের মান আছে ওয়ান বলে দেওয়া আছে, তাহলে এখন তোমার এক্সপ্রেশন তোমার দাঁড়াচ্ছে ওয়ান লেফট শিফট ওয়ান, মানে আমরা এককে লেফটে ওয়ান বিট শিফট করব, এককে আমরা লেফটে ওয়ান বিট শিফট করব, তাহলে আমি এক মানে হচ্ছে তোমার 000 তাকে আমি লেফটে ওয়ান বিট শিফট করলাম, কি পেলাম টু পেলাম, তাহলে আমার এই এক্সপ্রেশনটা রেজাল্ট কত আসছে না টু আসছে, টুটা আমাদের অ্যান্সার, ঠিক আছে, টুটা আমাদের অ্যান্সার। বোঝা গেল সবার? সবাই বুঝতে পারলে? মানে সেখানে আপনার মানে মডুলারিজেশনের জিনিসটা বেশি হবে। হ্যাঁ, মডুলার ডিভিশনের বেশি আমার কাজটা হবে, তাই না? ফার্স্ট আমার তো মডুলার ডিভিশনে তোমার ইয়ে হচ্ছে ইভালুয়েশন হচ্ছে, তারপরে আমাকে তার তার ভ্যালুটা দিয়ে আমি লেফটে ওয়ান বিট শিফট করছি। এবার ধরে নাও যদি আমাদের এরকম বলতো, যদি আমাকে এরকম বলতো এক্সপ্রেশনটা, ধরে নাও সাপোজ আমার এরকম ধরনের এক্সপ্রেশনটা আছে, আই ইকুয়ালস টু ওয়ান টু দেওয়া আছে, আই ইকুয়ালস টু টু দেওয়া আছে, তারপর তোমার দেওয়া আছে আই লেফট শিফট টু 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 না করে থ্রি করি, থ্রি মডুলার ডিভিশন টু, ঠিক আছে, আমার এরকম দেওয়া আছে, তাহলে কি আসতো বলো দেখি আমাকে, তাহলে কি আসতো, আমার ধরো এটা দেওয়া আছে, আমার করে বলেছি তো এখানে এক্সপ্রেশনটা, বলো কি আসতো? হ্যাঁ, 4 আসতো। ফোর আসতো বলছো তাই তো, তুমি বলছো ফোর আসতো, বেশ, ও বলছে ফোর আসতো, আর আমার আয়ের মানটা টু দেওয়া আছে, আইটা আই মান 8 আসবে স্যার। ভালো করে দেখো, আই লেফট শিফট থ্রি মডুলার ডিভিশন টু মানে কত ওয়ান, তিনকে দুই দিয়ে মডুলার ডিভিশন করে আমরা কি পাই ওয়ান পাই, তাহলে এখন আয়ের মানটা দুই দেওয়া আছে, তাহলে দেখো আমার অপারেশন তোমাদের কিন্তু হচ্ছে এখন টু লেফট শিফট ওয়ান, টু লেফট শিফট ওয়ান মানে হচ্ছে কত, যে আমরা টুকে লেফটে ওয়ান বিট শিফট করব, তো টুকে লেফটে ওয়ান বিট শিফট করলে তোমার লেফটে শিফট করা মানে হচ্ছে নাম্বারটা তোমার ডবল হয়ে যায়, লেফটে যে কোনো নাম্বারকে ওয়ান বিট শিফট করে তোমার নাম্বারটা ডবল হয়ে যাচ্ছে আমরা জানি, তাহলে দেখো টু মানে হচ্ছে তোমার 0010, তাকে আমি যদি লেফটে শিফট করে দেখো আমার জিরোটা এখানে বসছে, ওয়ানটা এখানে চলে আসছে, জিরোটা এখানে চলে আসছে, তাই না? এই জিরোটা আমার ট্রাঙ্কেট হয়ে যাচ্ছে, আর এখানে আমাদের কী দিয়ে ফিল আপ হচ্ছে, জিরো দিয়ে ফিল আপ হচ্ছে, তাহলে 0100 মানে কত ফোর, তাহলে কিন্তু তোমার আসবে ফোর, ঠিক আছে? তো এগুলো কিন্তু সব কম্পিটিটিভ এক্সামের কোশ্চেন, এগুলো সব কিন্তু তোমার কম্পিটিটিভ এক্সামের কোশ্চেন, তোমার পিএসসি, তারপর তোমার ধরো তো আরও যে ডিফারেন্ট তোমার যে টেকনিক্যাল ইন্টারভিউগুলো, টেকনিক্যাল যে মানে এক্সামগুলো হয় অ্যাপটিটিউডের, তার কোশ্চেন কিন্তু এগুলো। ওকে, নেক্সট, এটা সবাই বুঝতে পারলে তো? সবাই এটা বুঝতে পারলে? তাহলে এরকম টাইপের দেখো যা আসবে আমরা কিন্তু করতে পারবো, একটা সেম টাইপের প্রবলেম দেখা মানে যা কিছু আসবে সব কিন্তু আমরা করতে পারবো, তাই না? তো এবার আমরা আরেকটা কনসেপ্ট দেখে নেবো, সেটা হচ্ছে সেটাও খুব ইন্টারেস্টিং, চলো দেখে নেওয়া যাক। আমাকে বলে দেওয়া আছে যে ইন্টিজার পি ইকুয়ালস টু 0 আর কিউ ইকুয়ালস টু 1, এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু আমার লার্নিং মেটেরিয়ালের পিছনে পাবে, ঠিক আছে? আমার লার্নিং মেটেরিয়ালে দেখবে পিছন থেকে দেখবে প্রচুর এমসিকিউ দেওয়া আছে, ট্রু ফলস দেওয়া আছে,
শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন দেওয়া আছে, তার কিন্তু লাস্টে দিকে কিন্তু এই ধরনের কোশ্চেন দেখবে আছে, আছে দেখবে তোমার কোশ্চেনও দেওয়া আছে, ইভেন অ্যান্সারও দেওয়া আছে। ওকে, ইভেন অ্যান্সারও দেওয়া আছে। তো সেটা একটু ফলো করবে সবাই। আমি আমি স্যার জাস্ট বলছি যে রানিং মেটেরিয়াল গুলো ক্লাসরুমে একটু দিয়ে দেবেন। সব ক্লাসরুমেই দিয়েছি, ওই দু একটা হয়তো গ্রুপে দিয়েছি। তোমাদেরগুলো, তোমাদের সিএর গুলো বলছো, শুধু সিএর গুলো বলছো? হ্যাঁ স্যার সিএর বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিএর গুলো তোমাদের তো কোনো ক্লাসরুম আমি হয়তো করেছিলাম, তখন কয়েকজন জয়েন করেছিলে। তাহলে আমাকে নতুন করে আবার একটা ক্লাসরুম করে আমাকে সমস্ত সিএর মেটেরিয়ালগুলো আমাকে আপলোড করতে হবে। আমি সে করে দেবো, অসুবিধা নেই। আমি তো ফাংশন পর্যন্ত তো মেটেরিয়াল তো প্রোভাইড করেছি তোমাদেরকে, ফাংশন পর্যন্ত তো পাঠিয়েছি মেটেরিয়াল, অ্যারে ফাংশন তো পাঠিয়ে দিয়েছি, লাস্ট ফাংশন। হারিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ স্যার। ঠিক আছে। আমি 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 তোমাদের ক্লাসরুম ক্রিয়েট করে সেখানে সি এর স্ট্রাকচারটা আমি পাঠিয়ে দেবো। যদি আমাদের এখনো স্ট্রাকচারটা তোমার কমপ্লিট হয়নি সেরকমভাবে, অনেকটাও হয়ে গেছে, স্ট্রাকচারটা একটু বাকি আছে হয়তো। আমরা ফাংশনের মধ্যে দিয়ে স্ট্রাকচার পাস করবো, সেই কাজগুলো আমরা শিখবো। তো স্ট্রাকচার পর্যন্ত আমি পাঠিয়ে রাখবো পুরোটা। তো এবার ধরে নাও আমার পি ইজ ইকুয়াল টু 0, কিউ ইজ ইকুয়াল টু 1 দেওয়া আছে। তারপরে বলা আছে পি ইকুয়ালস টু কিউ প্লাস প্লাস, আবার বলা আছে পি ইজ ইকুয়াল টু প্লাস প্লাস কিউ। তারপরে তোমার দেওয়া আছে পি ইকুয়ালস টু কিউ মাইনাস মাইনাস, আবার দেওয়া আছে পি ইকুয়ালস টু মাইনাস মাইনাস কিউ। এই চারটে স্টেটমেন্ট এক্সিকিউট হওয়ার পর আমাকে বলেছে এবার যে দ্য ভ্যালু অফ পি অ্যান্ড কিউ, হোয়াট আর দ্য ভ্যালু অফ পি অ্যান্ড কিউ। পি আর কিউর ভ্যালুটা কী হবে আমাকে বের করতে বলেছে, ঠিক আছে। এটা পি অ্যান্ড কিউ বলে অন্য মিনিং দাঁড়িয়ে যায়, আমি এখানে পি কমা কিউ করে দিচ্ছি। হ্যাঁ, পি কমা কিউর ভ্যালুটা আমাকে বের করতে বলেছে। দুটো ভ্যালু আসবে, পি এর একটা ভ্যালু আসবে, কিউর একটা ভ্যালু আসবে। সেই পি এর ভ্যালু কী আসবে, কিউর ভ্যালু কী আসবে, একটু সবাই একটু করো দেখি, করে আমাকে বলো দেখি কী আসবে। ওকে সেট করছি। সবাই একটু করে আমাকে বলো দেখি কী আসবে। তাহলে পি এর ভ্যালু 0টা কি ওভাররাইট হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, P অবশ্যই এর অবশ্যই। ভ্যালু তো 0 ধরেছেন। হ্যাঁ, হুম ওভাররাইট, হুম। আচ্ছা স্যার, ওভাররাইট হলে স্যার প্রথমটা 1 হবে, তারপর এটা 2, তারপর এটা 1, তারপর এটা 0। না, আমাকে লাস্টে আমাকে পি আর কিউর মানটা আমাকে বের করতে হবে। মানে এই চারটে স্টেটমেন্ট তোমার এক্সিকিউট হবে, চারটে স্টেটমেন্ট এক্সিকিউট হওয়ার পর আমার ফাইনালি পি এর মান কত আছে, কিউর মান কত আছে, ওটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। প্রতিটা স্টেপে আমাকে পি কিউর মান বলা দরকার নেই, আমাকে লাস্টে গিয়ে তোমার পি আর কিউর ভ্যালু কি থাকছে, মানে কমে বেড়ে কি থাকছে তোমাকে বলতে হবে, পি কিউর মানটা কি হচ্ছে লাস্ট টাইম। একটু সবাই ক্যালকুলেট করো দেখি, এটা খুব ইন্টারেস্টিং কিন্তু। এই ধরনের কোশ্চেন তো থাকবেই পরীক্ষায় বা কম্পিটিটিভ এক্সামে, তোমার এই ধরনের কোশ্চেন থাকবেই। স্যার পি এর মান 2 হবে। জিরো আসছে না। পি এর মান 2 আসছে, আর কিউর মান কত আসছে? কিউ এর মান 1। কিউর মান 1 আসছে, তোমার পি এর মানটা 2 আসছে। তুমি আর একটু ভালো করে চেক করো। যদিও এই ধরনের কেস কিন্তু আমার পুরো কিন্তু তোমার ডিপেন্ডেন্ট অন কম্পাইলার। এই ধরনের কিন্তু এগুলো কিন্তু তোমার খুব ট্রিকি কোশ্চেন, এগুলো কিন্তু তোমার পুরোটা কিন্তু ডিপেন্ড করে কম্পাইলারের উপর। আমরা কিন্তু দেখেছি যে প্রি আর পোস্ট ইনক্রিমেন্ট করতে গিয়ে আমরা ডিফারেন্ট কম্পাইলারে তোমার ডিফারেন্ট আউটপুট আসছিল। আমরা বলেছিলাম যে টার্বো সি প্লাস প্লাসে তোমার যেটা আসবে ওটাই আমাদের কারেক্ট অ্যান্সার, তাই না? আমরা কিন্তু বলেছি এটা, বা আমরা এটা করেওছি, অনেক প্রবলেম সলভ করেছি। তো সৌভিক, তুমি আরেকবার এটাকে ট্রাই করো, পি ইজ ইকুয়াল টু 2 আর কিউ ইজ ইকুয়াল টু 1। কিউ ইজ ইকুয়াল টু 1টা আসবে, পি ইজ ইকুয়াল টু 2টা আসবে না, এটাকে আর একটু চেক করো। 0 হবে? না, 0 হবে না। স্যার পি মানে স্যার জিরো আসছে। আর একটু ভালো করে ট্রাই, আর একটু চেক করো।
এক হবে, পি এর মান এক। পি এর মানটা 1 হবে, 1 হবে। বেশ, একটু সৌভিক একটু বলো কিভাবে করলে, পি এর মানটা কি করে 1 আসলো, কিউর মানটা কি করে 1 আসলো, একটু বলো, তুমি এলাবোরেট করো। স্যার বলো ফার্স্ট লাইনে। প্রথম হুম। ফার্স্ট লাইনে পি হবে 2 হবে, হ্যাঁ, পি হবে 2। তারপরে পি হবে 2 থাকবে, হুম। 2 সরি 3 হবে স্যার। হুম। তারপরের লাইনে আবার 3 হবে স্যার। হুম। তারপরে 2 পি ইকুয়াল টু 2 স্যার, 2 হবে তো লাস্ট। না, 2 তো আসবে না, পি এর মান, পি এর মান তো 2 আসবে না। প্রথমেই তো ডিক্রিমেন্ট হয়ে যাবে। হ্যাঁ, প্রথমে তো স্যার আপনার প্রথমে আছে প্লাস প্লাস কিউ না? হ্যাঁ, প্রথমে স্যার পি মান সেখানে প্রথমত পি মান হবে 0 হবে। প্রথমে পি এর মান 0 0 কেউ করে আসছে। এখানে স্যার কিউ প্লাস না, এক হবে স্যার, একই হবে। পি এর মান তো স্যার পি এর মান তো 1 হওয়া উচিত স্যার প্রথমে। বেশ, পি এর হ্যাঁ, মানটা প্রথমে 1 ধরলাম। বেশ, তারপরে পি এর মানটা তারপরে স্যার হচ্ছে পি এর মান হবে স্যার এখানে প্লাস প্লাস কিউ মানে এখানে আপনার মানে 2 হয়ে যাচ্ছে। হুম। তারপরে হচ্ছে এখানে প্লাস কিউ মানে আবার এখানে কি 2টাকে ধরতে হবে মানে মানে ওটাই ওটাই তো প্রশ্ন, এখানে 2 টাকা ধরবো না কোনটাকে ধরবো, দেখো আমি আবার আবার হ্যাঁ, দেখো ফার্স্ট থেকে বলছি। স্যার ওটাই বলছিলাম। ওকে, বেশ। তো ফার্স্ট দেখো পি ইজ ইকুয়াল টু কিউ প্লাস প্লাস আছে, তাই তো? তাহলে কিউ প্লাস প্লাস মানে দেখো, তার মানে এখন আমার কি হচ্ছে না, কিউর মানটা হচ্ছে 1। তাহলে এখানে কিউ প্লাস প্লাসের কাছে এখন কিউটা 1 হয়ে আসলো। কিউ মান যদি 1 হয় তাহলে কিউ প্লাস প্লাস তোমার ফার্স্টে স্টোর হয়, তাই তো? ফার্স্টে স্টোর হচ্ছে, এখানে। তাহলে স্টোর হয়ে আমার এখন কি হচ্ছে ভ্যালুটা, তাহলে ফার্স্টে তোমার যদি স্টোর হয় তাহলে 1 স্টোর হবে, 1 স্টোর হবে। তাহলে 1 স্টোর হওয়ার পর তারপরে কিউটা প্লাস প্লাস করে তোমার পি এর মানটা কত হয়ে গেল না, পি এর মানটা তোমার হয়ে গেল 2, তাই তো? 2 এর মধ্যে আমার অ্যাসাইন হয়ে যাচ্ছে এখানে, কারণ পি ইজ ইকুয়াল টু যখন কিউ প্লাস প্লাস করেছি তখন আমার দেখো কিউর মানটা আমার তোমার এখানে অ্যাসাইন হয়ে যাচ্ছে। তারপরে এবারে দেখো এই কিউটা 1 হওয়ার পর যখন আবার প্লাস প্লাস কিউতে যখন আসছে তখন কিন্তু 1টা কিন্তু তোমার 2 হয়ে গিয়ে প্লাস প্লাস কিউতে এসে কিন্তু তোমার কিউটা কিন্তু তোমার 3 হয়ে গেল, তাই না? 3 হয়ে গেল এখানে, ঠিক আছে? এবার এই প্লাস প্লাস কিউতে যখন 3 হয়ে গেল, সেই কিউর মানটা দেখো এখন আসছে তোমার 3 মানটা এখন আসছে কিউ মাইনাস মাইনাসের কাছে। তো 3 তোমার স্টোর হলো। আমি ফার্স্টে তোমার কিউটাকে নিয়ে ভাবছি, তারপরে পিটাকে নিয়ে ভাববো। এখন তো তোমার 3 হয়ে গেল। এবার এই 3টা তোমার কিন্তু আগে স্টোর হলো, তাহলে এর পরে যখন আবার যখন মাইনাস মাইনাস যখন কিউ আসছে তখন কিন্তু দেখো তোমার ডিক্রিমেন্ট হয়ে 2 করে কিন্তু আসছে মাইনাস মাইনাস কিউর কাছে। তাহলে এখন যদি 2 তোমার ঢোকে মাইনাস মাইনাস কিউর কাছে, তাহলে দেখো এ তো প্রি ডিক্রিমেন্ট, তাহলে প্রি ডিক্রিমেন্ট করলে এখন মাইনাস মাইনাস কিউটা তোমার আগে ডিক্রিমেন্ট হয়ে তাহলে এখন কিউর মানটা কত হয়ে যাচ্ছে না, 1 হয়ে যাচ্ছে, তাই তো? কিউ মানটা এখন 1 হয়ে যাচ্ছে। তো কিউর মান যখন 1 হলো, সেই কিউর মানটাই তো আমার পি এর মধ্যে স্টোর হয়ে এখন পিটা হয়ে গেল 1, তাই না? বোঝা গেল জিনিসটা? জিনিসটা বুঝতে পারলে? স্যার স্যার এক একটা লাইন তো ইন্ডিপেন্ডেন্ট মনে হচ্ছে, আর কিভাবে হচ্ছে বুঝতে পারছি না। হ্যাঁ, আমি আবার বলছি, দেখো তুমি ফার্স্টে কিউটাকে নিয়ে ভাবো, পিটাকে নিয়ে তোমাকে ভাবার দরকারই নেই, তুমি পিটাকে নিয়ে লাস্টে ভাববে কি হচ্ছে, কারণ পি এর মধ্যে স্যার স্যার বলছি পি ইজিক্যাল টু কিউ প্লাস প্লাস মানে হ্যাঁ, পি এর মধ্যে স্টোর হলো। হ্যাঁ, এখন অন্য না, একটা যদি ভেরিয়েবল ধরতাম এবং পি আমি জিনিসটা অন্য একটা ভেরিয়েবল ধরতাম, সেটার মধ্যে যদি প্লাস প্লাস পি লিখতাম তাহলে 3 হতো। হ্যাঁ, এটা কিভাবে হচ্ছে কিউ থেকে কিউ? দেখো আমি তোমাকে বলছি, তো স্টোর হচ্ছে। হ্যাঁ তুমি আবার দেখো জিনিসটা, আমি দেখো আবার বলছি, দেখো আবার একটু ভালো করে দেখো জিনিসটা। তোমাকে লেফট হ্যান্ড সাইডে পি এর মধ্যে কি অ্যাসাইন হচ্ছে তোমাকে এখন দেখার দরকার নেই, তুমি জাস্ট দেখো যে কিউ ইজ ইকুয়াল টু 1 আছে। সেই আমরা জানি যে পোস্ট ইনক্রিমেন্ট মানে হচ্ছে যে আগে তার মধ্যে স্টোর হয় তারপরে ইনক্রিমেন্ট হয়, এটা কিন্তু আমি বলেছিলাম যে প্রি আর পোস্টের মধ্যে তোমার ডিফারেন্স হচ্ছে আগে স্টোর হবে তারপরে ইনক্রিমেন্ট হবে, এটা পোস্টের কাজ, তাই তো? আর যদি আমাদের প্রি ইনক্রিমেন্ট হয়, যদি প্লাস প্লাস আমরা যদি প্লাস প্লাস কিউ করি, তাহলে আগে তোমার ইনক্রিমেন্ট হবে তারপরে স্টোর হবে, এই ব্যাপারটা কিন্তু আমরা জানি, আগে ইনক্রিমেন্ট তারপরে স্টোর, ঠিক আছে?
এবার দেখো ফার্স্টে কিউর মানটা 1, তাহলে কিউর মানটা 1 এখন কোথায় আসলো? কিউ প্লাস প্লাসে আসলো। তাহলে এখন কি ইনক্রিমেন্টটা হবে না এখন স্টোর হবে? কোনটা হবে? দেখো ফার্স্টে তো স্টোর হয়, তাহলে কিউ প্লাস প্লাসের মধ্যে এখন 1টা স্টোর হলো। এবার এই কিউ প্লাস প্লাসটা যখন পরের লাইনে যখন এসে যখন আমার ঢুকছে প্লাস প্লাস কিউ হিসাবে, তখন দেখো 1টা কিন্তু তোমার দেখো 2 হয়ে ঢুকছে প্লাস প্লাস কিউর কাছে। তাহলে প্লাস প্লাস 2 এর কাছে যদি তোমার 2 হয়ে ঢোকে, তাহলে প্লাস প্লাস কিউ এখন কি করবে? আগে ইনক্রিমেন্ট করে দেবে। তাহলে ইনক্রিমেন্ট করলে এখন কিউর মানটা কত হয়ে গেল? 3 হয়ে গেল, 3 হয়ে গেল। সেই 3টা এখন কিন্তু কিউর মানটা আমার 3, সেই 3 মানটা এখন কোথায় কার কাছে আসছে? কিউ মাইনাস মাইনাসের কাছে আসছে। তাহলে এখন কিউ মাইনাস মাইনাসের কাছে যদি তোমার 3 আসে, তাহলে এখন দেখো 3টা তোমার জাস্ট স্টোর হলো, এখন তোমার কিন্তু কোনো ডিক্রিমেন্ট হচ্ছে না, কারণ পোস্ট ডিক্রিমেন্ট। সেই 3টা যখন আবার কিউ মাইনাস মাইনাসের কাছ থেকে যখন আবার মাইনাস মাইনাস কিউ কাছে যখন আসছে, তখন দেখো 3 কিন্তু ডিক্রিমেন্ট হয়ে 2 হয়ে গেছে। সেই 2টা তোমার ঢুকছে এখন মাইনাস মাইনাস কিউর কাছে। তাহলে মাইনাস মাইনাস কিউর কাছে যদি তোমার 2 ঢোকে, তাহলে আমাদের তোমার দেখো প্রি ডিক্রিমেন্ট, তার মানে তোমার 2টা এখন কি হয়ে যাচ্ছে? 1 হয়ে যাচ্ছে। সেই 1টাকে আমি এখন কার মধ্যে অ্যাসাইন করেছি? পি এর মধ্যে অ্যাসাইন করেছি। তাহলে পি এর মানটাও 1, কিউর মানটাও 1। স্যার পিডিকনে ওই মানে কি জায়গাটা স্যার একটু বলুন স্যার, ওইখানে 3 থেকে এই স্টেটমেন্টটা এই স্টেটমেন্টটা আরেকবার দেখো। এই স্টেটমেন্টটা আমি একটা অন্য এক্সাম্পল দিয়ে এটাকে দেখাই। ধরো না আমার কাছে i ইজ ইকুয়াল টু 5 আছে, ঠিক আছে, i ইজ ইকুয়াল টু 5 আছে। আমি এখন ধরে নাও এখানে একটা প্রিন্ট টেপ করেছি, প্রিন্ট টেপ করে আমি এরকমভাবে ডিসপ্লে করছি। ধরে নাও যে পার্সেন্টেজ ডি দিয়ে আমি এখন এখানে ডিসপ্লে করছি i প্লাস প্লাস, আর ডিসপ্লে করছি প্লাস প্লাস i। ওকে, তাহলে বলো আমাকে আউটপুট কি আসবে? এই কোডটার আমার আউটপুট কি আসবে বলো? এটা এই কোডটা আপনার মানে ডান দিক থেকে হবে, তো 6 হবে, ডান দিকে 6 হবে। আর তার পাশে না না স্যার, ওখানে না, ওখানে না, মানে ডান দিকে। হ্যাঁ হ্যাঁ, বেশ ডান দিকে লিখলাম, বেশ ডান দিকে লিখলাম, 6টাকে ডান দিকে লিখলাম। হ্যাঁ 6 হলো, তারপরে 6 মানে এবার এখানে আসছে, এসে হচ্ছে আপনার আবারও 6 হবে। হ্যাঁ আবারও 6 হবে, এক্স্যাক্টলি আবারও 6 হবে। তাহলে আমার i ইজ ইকুয়াল টু 5টা তোমার ঢুকলো কোথায়? প্লাস প্লাস i এর কাছে। তাকে আমি প্রিন্ট করেছি, মানে আমাকে দেখো কিন্তু প্রি ইনক্রিমেন্ট আমাকে দেখো 6 দেখালো, 5টা বেড়ে তোমার 6 হয়ে গেল, তোমার 6 দেখালো। সেই 6টা এখন আসছে i প্লাস প্লাসের কাছে। এ তো এখন ইনক্রিমেন্ট করতে পারবে না, এটা এখন স্টোর করে ডিসপ্লে করে দিল 6টাকে। এর পরে যদি কোনো i থাকতো, সেই iটা জায়গায় কিন্তু আমাকে তখন 7 দেখাতো, তাই না? তাহলে সেই কনসেপ্টটাকে তুমি এখানে কাজে লাগাও, এই কনসেপ্টটাকে তুমি এখানে কাজে লাগাও। কিউর মানটা 1, এখন কিউ প্লাস প্লাস করছি, তাহলে কিউর মানটা এখন কি হবে? 1ই থাকবে। এই পরের যখন স্টেটমেন্টে যখন আসছে, তখন সেই 1টা বেড়ে 2 হয়ে ঢুকছে প্লাস প্লাস কিউর কাছে। তাহলে প্লাস প্লাস কিউ কাছে যদি তোমার 2 ঢোকে, তাহলে প্লাস প্লাস কিউ তো তোমার প্রি ইনক্রিমেন্ট, তোমার 2টা এখন বেড়ে কত হয়ে গেল? 3 হয়ে গেল। সেই 3টা এখন ঢুকছে কিউ মাইনাস মাইনাসের কাছে। তাহলে এখন তো ডিক্রিমেন্ট হবে না, এখন তোমার জাস্ট স্টোর হচ্ছে কিউর কাছে। যখন পরের লাইনে যখন আসছে, তখন দেখো কিউ মাইনাস মাইনাস, তখন দেখো 2 হয়ে ঢুকছে মাইনাস মাইনাস কিউর কাছে। তাহলে 2 যদি এখন ঢোকে মাইনাস মাইনাস কিউর কাছে, তখন তাহলে তোমার ডিক্রিমেন্ট হয়ে কত হচ্ছে? 1 হয়ে যাচ্ছে। তাহলে আমাকে দেখাচ্ছে পি এর মানটাও 1, কিউর মানটাও 1, তাই না? তাহলে এটা কিন্তু মানে বেস কনসেপ্ট কিন্তু হচ্ছে এটা কিন্তু বেস কনসেপ্ট। আমি আরেকটা এক্সাম্পল দেখাই, আমি এটাকে দিয়ে আরেকটা এক্সাম্পল দেখাই। ধরে নাও এরকমভাবে আমার একটা দেওয়া আছে, ইন্টিজার i ইজ ইকুয়াল টু 10 দেওয়া আছে। আমি এখানে করেছি প্রিন্টএফ, আমি এখানে 5টা পার্সেন্টেজ ডি করেছি, ঠিক আছে, আমি এখানে 5টা পার্সেন্টেজ ডি করেছি। আমি এখানে লিখছি মাইনাস মাইনাস আই, তারপরের লাইনে লিখছি আই মাইনাস মাইনাস, তারপরে লিখছি শুধু আই, তারপরে লিখছি প্লাস প্লাস আই, তার পাশে কমা দিয়ে লিখছি আই মাইনাস মাইনাস। আমার ইভ্যালুয়েশন হবে রাইট টু লেফট। রাইট টু লেফট ইভ্যালুয়েশন হলে আমার এখন ভ্যালুটা কি আসবে আমাকে বলো। এটা বলতে পারলে ওটা বুঝতে কোনো সমস্যাই হবে না, এটা যদি বলতে পারো। এই 5টার ভ্যালু, আমার 5টা আমাকে ভ্যালু দেখাবে, আমাকে রাইট হ্যান্ড সাইড থেকে আমার ইভ্যালুয়েশন হবে, তো রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে কীভাবে ইভ্যালুয়েশনটা হচ্ছে সেটা আমাকে দেখাতে হবে, সেটা আমাকে বলতে হবে। ঠিক আছে, বলো দেখি। i ইজ ইকুয়াল টু 10 দিয়েছি আমি, i ইজ ইকুয়াল টু আমার 10 দেওয়া আছে। ডান থেকে আমি তাহলে বলছি, আগে আমাকে ভ্যালুটা তুমি ডাইরেক্ট আমাকে অ্যানসারটা বলবে, আমাকে ডাইরেক্ট অ্যানসারটা বলবে, কত অ্যানসার আসছে সেটা আমাকে বলবে। 9 স্যার বলবো? হ্যাঁ স্যার বলবো?
স্যার 10 তারপরে 10 তারপরে 10 তারপরে 10 লাস্ট 8। 10 তারপরে 10 তারপরে 10 তারপরে কি বললে 9 তারপরে 10 তারপরে 8। স্যার ওই 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 দিক থেকে বলিনি স্যার। তাহলে সেটা আমাকে বলো যে রাইট টু লেফট স্যার বলছি, তাহলে আমি তো রাইট টু লেফট লিখবো। হ্যাঁ বেশ বলো। 10 তারপরে স্যার 10 হ্যাঁ। তারপরে 10 দেবেন তারপরে 10 লাস্ট 8। 10 তারপরে লাস্টে 8। বেশ, একটু আমরা একটু দেখে নিই, একটু ট্রাই করে নিই, এটা একটু আমরা ভেরিফাই করে নিই এটাকে। আয়ের মানটা 10, তাহলে আয়ের মান এখন 10 ঢুকলো কার কাছে? আই মাইনাস মাইনাসের কাছে। এ এখন তো ডিক্রিমেন্ট করবে না, এখন জাস্ট ডিসপ্লে করে দিল নাম্বারটাকে, 10 দেখালো। সেই 10টা যখন আবার এর পরের কাছে যখন আসছে কন্ট্রোলটা, তখন দেখো 10টা কিন্তু কমে গিয়ে 9 ঢুকছে প্লাস প্লাস আয়ের কাছে। তাহলে প্লাস প্লাস আগে যদি তোমার 9 ঢোকে, তাহলে এই তো প্রি ইনক্রিমেন্ট, তাহলে 9টা এখন বেড়ে 10 হলো, 10টা আমাকে দেখিয়ে দিল 10 হয়ে গেছে। এখন সেই 10 মানটাই তো আবার আসছে আয়ের কাছে, অ্যাসাইন হলো, ইনিশিয়ালাইজ হলো আয়ের কাছে 10, আমাকে আয়ের মানটা দেখাচ্ছে 10। সেই 10 এখন আসছে আই মাইনাস মাইনাসের কাছে, এখন তো কমবে না, পরে কমবে। তাহলে এখন সেই 10টা তোমার স্টোর করে আমাকে দেখিয়ে দিল, আমাকে 10 দেখালো। সেই 10 যখন আবার আসছে এখানে, কিন্তু এবার ডিক্রিমেন্ট হয়ে ঢুকছে, 9 নিয়ে ঢুকছে, 9 এখন ঢুকছে মাইনাস মাইনাস আয়ের কাছে। তাহলে এখন মাইনাস মাইনাস আই তো তোমার ডিক্রিমেন্ট করে আমাকে দেখাবে। তা 9 ছিল, মাইনাস মাইনাস আই করলে কত হলো? 9টা কত হয়ে গেল? 8 হয়ে গেল। এটা আমার কারেক্ট অ্যান্সার, এটা আমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বোঝা যাচ্ছে এবার? এবার বোঝা যাচ্ছে? এটা আমি আবার বলছি, এটা কিন্তু পুরোপুরি কিন্তু কম্পাইলার ডিপেন্ডেন্ট, এটা কিন্তু কম্পাইলারের উপর ডিপেন্ড করে এই ভ্যালুগুলো। ঠিক আছে, আমরা এখানে ইভ্যালুয়েশন করেছি রাইট টু লেফট, কম্পাইলার অনেক কম্পাইলার তোমার এটা ইভ্যালুয়েশন করে লেফট টু রাইট। তো লেফট টু রাইট যদি আমরা ইভ্যালুয়েশন করি, আমার কিন্তু পুরো অ্যান্সার কিন্তু পাল্টে যাবে। কিন্তু অ্যাকচুয়াল প্রসিডিওরটা হচ্ছে আমাকে রাইট টু লেফট ইভ্যালুয়েশন করে এটাকে অ্যান্সারটা বলা, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল প্রসিডিওর। ঠিক আছে, হলো? বোঝা গেল এবার? হ্যাঁ স্যার। আমরা আরেকটা এক্সাম্পল দেখি, এটা অন্যরকম টাইপের একটা এক্সাম্পল দেখি, অন্যরকম টাইপের একটা এক্সাম্পল আমরা এখানে নিচ্ছি। আমাকে বলো দেখি তোমরা, এটার অ্যান্সার কি আসবে? এই এক্সপ্রেশনটা ইভ্যালুয়েশন করলে আমার অ্যান্সার কি আসবে? এক্স ইকুয়ালস টু, ধরো এখন একটা এক্সপ্রেশন দেওয়া আছে, এক্স ইকুয়ালস টু 2 প্লাস 3 মাল্টিপ্লাই বাই 2 প্লাস 3। What will be the value of x? What will be the value of x? বলো দেখি। স্যার 13 হবে না? হুম, 13 হবে স্যার। 13 বলছো, সবাই বলছো 13, সবার 13 আসছে, সবার 13 আসছে, হ্যাঁ স্যার। তো 13ই আসবে। কারণ হচ্ছে যে ফার্স্ট আমার ব্র্যাকেটের কাজটা ফার্স্টে হবে, তাহলে এখানে আমি পাচ্ছি আমি 5 স্টার 2 প্লাস 3 আছে, তাহলে এখন 5 স্টার 2 এখন স্টারের কাজ হবে, তাহলে 10 প্লাস 3 কত আসছে? 13 আসছে। ঠিক আছে, 13 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, এবার ধরো তোমাকে আমি বললাম যে, x ইকুয়ালস টু ইন্টিজার x ইকুয়ালস টু 0 1 1 0 1 1 লজিক্যাল অর, সরি বিটওয়াইজ অর 0x10 সেমিক্লোন। হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ x? আগে এক্সপ্রেশনটাকে বোঝার চেষ্টা করো, এক্সপ্রেশনটাকে ফার্স্টে বোঝার চেষ্টা করো, তাহলে কিন্তু অ্যান্সার চলে আসবে। হ্যাঁ, এবার প্রশ্ন হবে যে স্যার 0, 0x1 হ্যাঁ 0x, এটা x মাল্টিপ্লাই নয় কিন্তু x, 0x10, তাহলে 0x10 মানে কি? 0x10 মানে কি? 0x দিয়ে কি নাম্বার শুরু হয়? 0x দিয়ে কি নাম্বার শুরু হয়? হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল নাম্বার শুরু হয়, এক্স্যাক্টলি। হ্যাঁ, তাহলে এখন 0x10 মানে হচ্ছে তোমার 10টা হচ্ছে নাম্বারটা, আর 0xটা হচ্ছে তার ইন্ডিকেটার যে এটা একটা হেক্স নাম্বার। মানে স্যার আপনার এখানে হচ্ছে আপনার এই হবে স্যার এটা। হ্যাঁ, তার মানে এটা যদি, মানে স্যার তাহলে যদি 10 মানে যদি তোমার এ হয়, তাহলে দেখো ফার্স্ট আমার দেওয়া আছে দেখো 0 1 1, তার মানে আমি আগেটা 0কে অ্যাড করতে পারি এখানে 4 বিট করার জন্য।
একই ব্যাপার। আর 10 মানে হচ্ছে 1010, 10 মানে হচ্ছে 1010। আমি এর মধ্যে যদি এখন কি অপারেশন করতে হবে, আমাকে অর অপারেশন করতে হবে, বিটওয়াইজ অর অপারেশন করতে অর হবে। বলা হয়েছে স্যার। তাহলে অর মানে কি? অর মানে তোমার 1 প্লাস 0 করে 1 হয়, 1 প্লাস 1 করে 1 হয়, 0 প্লাস 0 করে 0 ওয়ান হয়, নামবে। আর এখানে 1 হবে। তাহলে 1011 আসছে আমাদের, তাই তো? তাহলে 1011 করলে আমাদের রেজাল্টটা কত হবে? 1011 স্যার, এটা বি 11 হয়ে যাবে। হুম 11 স্যার, হুম 11 স্যার। বি হয়ে যাবে। 11। বি 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 স্যার। বেশ, 11 মানে হচ্ছে এখানে তো বি বি তো হবে না, এখানে এক্সট্রা আমার দেখো ইন্টিজার নাম্বার, আমার এখানে এক্সট্রা আচ্ছা, হচ্ছে ওকে স্যার, ওকে। ইন্টিজার নাম্বার, তাই তো? হুম। আমার এক্সট্রা এখন ইন্টিজার নাম্বার, তাহলে এটা মানে আমাদের ডেসিমেলি আমাকে দেখাবে, তো ইন্টিজার মানে তো ডেসিমেল ইন্টিজার, তো এটা মানে তোমার 11 আসছে, ঠিক আছে? আমি এটাকে একটা কোশ্চেন মার্ক দিয়ে রাখলাম পাশে, পাশে আমি একটা কোশ্চেন মার্ক দিয়ে রাখলাম। আমি আরেক রকমভাবে এটাকে করব। দেখো আমার 00011, এখানে দেখো 0x10 দেওয়া আছে, 0x10 দেওয়া আছে, তাহলে 1 আর 0, তাহলে 1টাকে যদি আমরা রিপ্রেজেন্ট করি তোমার 4 বিটে, তাহলে 1টাকে 4 বিটে রিপ্রেজেন্ট করে দেখো আমার কি আসছে, 0001 হয়, 0001 হয়। আর 0কে 4 বিটে রিপ্রেজেন্ট করলে বাইনারিতে কি হয়, 4টে 0 হয়, তাই তো হয়? আর আমার দেখো এখানে তার মানে আমাকে এটাকে 5 বিটে রিপ্রেজেন্ট করতে হবে। 5 বিট মানে তোমার দেখো আমি 11 তো লাস্টে আছে, আমি আগে তোমার 3টে জিরোকে অ্যাড করতে পারি 5 বিট করার জন্য। আমার লেফটের জিরোকে তো আমি এখানে বাদ দিয়ে দিলাম, ছেড়ে দিলাম, ঠিক আছে? এখন তুমি এদের এদের মধ্যে অর করো, 11001 কত আসছে, এটা মানে কত ডেসিমেলে? এটা মানে কত ডেসিমেলে বলো, এটা মানে কত ডেসিমেলে? বল। 19। স্যার 19। 19, তাই তো? 19 আসছে, তাই তো? 19ই তো আসছে, 19ই তো আসছে, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তা দেখো আমি এটাকে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের 16841, মানে এটা তোমার আসছে 19, ঠিক আছে? ওকে, তাহলে আমরা কোনটাকে এখানে কনসিডার করব? 0x10টাকে আমরা এখানে 10-র জন্য আমি এখানে ফার্স্টেই তোমার 10 দেখো, যদি আমার এখানে 10 যদি তোমার দেওয়ার ইচ্ছাই থাকতো, তাহলে তোমাকে এখানে তোমার 0xa বলতো, তাই না? আমার তো এখানে 0x তো a বলতো, এরকমভাবে আমাকে তো 0xa দিত, তাই না? তাহলে আমার এখানে কিন্তু এটা এটা একটা কনফিউশন, একটা একটা ব্যাপার, এটা আমাদের কি রেজাল্ট, আর কোনটাকে আমরা ধরবো, 11 ধরবো না আমি এখানে 19 ধরবো, ঠিক আছে? আমি 11 11 ধরুন। 11 ধরবো না 19 ধরবো, সেটা কিন্তু একটা কনফিউশন, এটা কিন্তু কনফিউশন আছে, ঠিক আছে? আর এটাকে আমরা অন্য কোনোভাবে আর করতে পারি না, অন্য কোনোভাবে এটাকে আর কিন্তু করা যায় না, ঠিক আছে? অন্য কোনোভাবে আমরা এটাকার মানে অপারেশনসটাকে আমি আর দেখাতেই পারবো না অন্য কোনোভাবে। এটাকে 1010, এই দুটোর মধ্যে কিন্তু কনফিউশন আছে। এটা আমরা একটু রান করে দেখবো কি আসছে। হুম, খুব ইন্টারেস্টিং কিন্তু এই কনসেপ্টটা, হ্যাঁ স্যার। একটু রান করে দেখি না এটা কি আসে, হুম, এটা একটু রান করে দেখি, দাঁড়াও 1 মিনিট, আমি একটু কম্পাইলারটা ওপেন করে নিই, একটু রান করে দেখি। আমি জানি না যে ওই দুটো অ্যান্সারের মধ্যে আমাদের কোনটা ঠিক হবে, বা ওই দুটো তোমার ঠিক হবে কি না সেটাও আমরা জানি না, কনফিউজড আমরা। তা আমরা ওটাকেই, তার জন্য আমি এখানে রান করতে যাচ্ছি, ওটাকে দেখানোর জন্য আমি রান করতে যাচ্ছি যে এটা অ্যাকচুয়ালি কীভাবে ইভালুয়েশন হয়, বা আমি কোনটাকে ধরে নিয়ে কাজটা করব, ঠিক আছে? আমি তার জন্য একে দেখাচ্ছি জাস্ট আরও। একটু ওয়েট করো।
ভিউ হচ্ছে, এখন দেখা যাচ্ছে স্ক্রিনটা? হ্যাঁ স্যার, হ্যাঁ সেটা। ওকে, আমাদের স্টেটমেন্টটা ছিল এরকম যে ইন্টিজার এক্স, দাঁড়াও, ইন্টিজার এক্স ইকুয়ালস টু, ইন্টিজার এক্স ইকুয়ালস টু আমাদের ছিল 011 লজিক্যাল অর, লজিক্যাল অর 0x10, 0x10, ঠিক আছে, 0x10 সেমিক্লোন। আমাকে এখন এক্সটাকে ডিসপ্লে করতে হবে, প্রিন্টএফ পার্সেন্টেজ ডি করে আমি এখন এক্সটাকে ডিসপ্লে করব, সেমিক্লোন। ওকে, এক্সটাকে আমি এখন ডিসপ্লে করব। তো এবার আমি রান করছি, দেখো কোডটাকে, কোডটাকে এবার রান করলাম। কত আসছে? 25 দেখাচ্ছে। 25 দেখাচ্ছে, তাই তো? 25 দেখাচ্ছে। তো 25 কেন দেখাচ্ছে? বলো, কিছু কিছু ক্লু পাচ্ছ 25 কি করে আসছে? স্যার এক্সটাকে কেউ অ্যাস্কিতে নিয়েছে? না, এক্সট্রা কেন অ্যাস্কিতে নেবে? 0x মানে হচ্ছে হেক্সাডেসিমেল, 0x মানে হচ্ছে হেক্সাডেসিমেল নাম্বার, সেটাকে তো অ্যাস্কিতে নেবে কেন? মানে সেখানে তো মানে 10 মানে তো হচ্ছে এর বাইনারি তো বাইনারি করে হচ্ছে 1010 হয়। হ্যাঁ, সেটা কি স্যার, সেটা কি 00? না না না, ভুল বলছি। খুব, স্যার ওটা কি হেক্স থেকে ডেসিমেল কনভার্ট হচ্ছে? হ্যাঁ 25 দেখাচ্ছে। হ্যাঁ, এক্স্যাক্টলি তাই, এক্স্যাক্টলি তাই। তাহলে তাহলে কেমন করে তোমার আসছে বলো 25টা? বলো কেমন করে আসছে 25টা? স্যার ও দুটোকে যোগ করে যখন পার্সেন্টেজ ডি করছি তখন ওটা কনভার্ট করে দিচ্ছে বাইনারিতে। হ্যাঁ, না তাহলে তো তোমার, আমার তো ধরো, আমি তো তোমার আগেও তো অপারেশনটা করে তো তোমার ধরো আমরা তো ডেসিমেলি করেছিলাম, তা আমার কত কত আসছে অপারেশনসটা করে, এই দুটো অপারেশনসটা করে, তার মানে দেখো এখানে তোমার 10 ধরছে, তাই তো? তার মানে তোমার এখানে, এগারো আসছে, হুম মানে সে মনটা তো স্যার মানে 11 আসছে, কিন্তু এখানে হচ্ছে হুম 25। আমরা কোনো অক্টাল নাম্বারের আগে আমরা লিডিং, লিডিং আমরা 0 পুট করতে পারি কোনো অক্টাল নাম্বারের আগে, ঠিক আছে? আবার আমরা কোনো হেক্সাডেসিমাল নাম্বারের আগে আমরা তোমার লিডিং 0x পুট করতে পারি, তাই তো? এবার 0xটা অ্যাকচুয়ালি তোমার সিগনিফাই করছে যে আমার এখানে 0x
টেন, যাকে আমরা 0x10 বলছি, মানে 16কে আমরা কিন্তু মানে রাইট করতে পারি 0x10 দিয়ে। 16 যে নাম্বারটা, 16টাকে আমরা রাইট করতে পারি 0x10 দিয়ে, ঠিক আছে? তাহলে এখন 16কে যদি আমি 0x10 দিয়ে যদি আমি এখন লিখতে পারি, তাহলে তুমি এখন দেখো তো যে যে তোমার বেসটা তোমার 16 হেক্সাডেসিমাল নাম্বারের ক্ষেত্রে, তাহলে এখন তুমি 16-এর সাথে যদি তুমি তুমি যদি অর অপারেশনস পারফর্ম করো, তো 16-এর সঙ্গে একবার 3টা অর করে একবার দেখি তো আমার 25 আসছে কি না। 16-এর সাথে তোমার 3টাকে অর করে একবার দেখি তো 16 মানে তোমার কত, 16 মানে তোমার কত? 0x16 কি করে হলো? হ্যাঁ 16 বলছি আমি এটাকে তোমার 16 কনসিডার করছি। 16 মানে হচ্ছে তোমার 1, তারপরে হচ্ছে 4টে জিরো, তাই তো? 4টে জিরো মানে 16। আর 3 মানে হচ্ছে কত? 3 মানে হচ্ছে আমাদের দেখো এখানে 0 1 1 তো দেওয়া আছে, আমি ধরো আগে তোমার দুটো জিরোকে অ্যাড করলাম, ওকে? তাহলে এখানে তোমার 1 আসছে, এটা 1 আসছে, এটা 0 আসছে, এটা 0 আসছে, এটা 1 আসছে, তাহলে এটা কি 25 হচ্ছে? না স্যার। বুঝে আসছে না? তোমার সেই আলটিমেট সেই একই আসছে, তাই না? আলটিমেট তোমার সেই একই আসছে। তাহলে আমাদের এটাকে যদি আমরা 16ও যদি কনসিডার করি, তার সাথে আমি দেখো 011টাকে আমি অর করছি, ঠিক আছে? তাহলে 16টাকে এখানে 011, এবার একটা জিনিস দেখো ভালো করে লক্ষ্য করো যে 011টাকে তো আমরা তো এটাকে তো অক্টাল নাম্বারও ভাবতে পারি। 011টাকে তো আমরা তো অক্টাল নাম্বারও ভাবতে পারি, কারণ দেখো 0 দিয়ে আমার শুরু হচ্ছে, কোনো অক্টাল নাম্বারকে আমার দেখো 0 দিয়ে শুরু হয়, তাই না? তাহলে একটু দেখো অন্যভাবে যদি আমরা করার চেষ্টা করি এটাকে, আমি একটা অন্য ক্যালকুলেশন করছি এটাকে দিয়ে, যে 011, দেখো 011টাকে আমি যদি অক্টাল ভাবি, তাহলে অক্টালটাকে যদি আমাকে বাইনারি করতে হয়, তাহলে দেখো আমি 1-এর এগেনস্টে তোমার 001 পাই, আর এই 1-এর এগেনস্টে আমার তোমার 001 পাই এটাকে বাইনারি করতে গেলে, তাই না? আর আমার এখানে তোমার ধরো এখানে আমার 0x10 আছে, তাহলে 0x10 মানে হচ্ছে, তো আমি যদি ধরলাম যে 10টা আমার হেক্সাডেসিমাল যদি ভাবি আমরা, আমি যদি 10টা যদি তোমার যদি হেক্সাডেসিমালি ভাবি, তাহলে আমার 10টার রেসপেক্টে আমি এটাকে তোমার বাইনারি করলে আমাদের এটা আসে 0001 আসছে, আর এখানে 0 0 তোমার 4টে জিরো আসছে, 4টে জিরো আসছে। তাহলে এটাকে আমি যদি একটু সরিয়ে নিয়ে যাই, তাহলে 0001 আর হচ্ছে তোমার 4টে জিরো, আর 001, আর এখানে তোমার দেখো, সরি এখানে ভুল লিখলাম, 001, আমি এখানে আবার লিখছি 001, 001, আমি এখানে আবার লিখছি 001, ঠিক আছে? এবার তুমি এদের মধ্যে এক্সর অর অপারেশন পারফর্ম করে দেখো তো কি আসছে, 1001 1000, তাই তো? তো এখানে দুটো 1 এসছে, দেখো 00 এসছে, এখানে দেখো 1 এসছে। এবার দেখো তো এটাকে তুমি বাইনারি করো, ডেসিমেল করো, দেখো কি আসছে, 25 আসছে, আসছে 25। হ্যাঁ স্যার আসছে। দেখো আমি কি করলাম, আমরা এটাকে সবসময় যেটা ভুল করছিলাম, যেটা ভুল করছিলাম, যে 011টাকে আমরা ভেবেছি যে 11টা আমার এটা একটা বাইনারি নাম্বার দেওয়া আছে। তাহলে বাইনারি নাম্বার তোমার তো এরকমভাবে দেওয়া থাকে না। আমার বাইনারি নাম্বার তোমার দেওয়া থাকলে আমাকে নর্মালি সেটা বাইনারিতে তোমার এইভাবে তোমার দেওয়া যায় না। আমার 0 দিয়ে লিডিং 0 দিয়ে তোমার কোনো অক্টাল নাম্বার শুরু হয়, আর 0x দিয়ে আমার হেক্সাডেসিমাল নাম্বার শুরু হয়, ঠিক আছে? তাহলে আমি তখন কি করলাম না, এই 011 মানে হচ্ছে 11টা হচ্ছে অক্টালে আছে, তাহলে 11টাকে আমি এখন বাইনারিতে কনভার্ট করলাম। তাহলে একটা অক্টাল নাম্বারকে বাইনারিতে কনভার্ট করলে আমাকে প্রতিটা ডিজিটকে 3 বিট করে রিপ্রেজেন্ট করতে হয়। তখন আমাদের কি আসলো না, 001 আসলো আর 001 আসলো, এই 1টার জন্য 001 পেলাম, এই 1টার জন্য তোমার 001 পেলাম, ঠিক আছে? এটা আমার অক্টাল থেকে বাইনারি হয়ে গেল। এখন 0x10 আছে, 0x10 মানে হচ্ছে দেখো 10টাকে আমি তখন ভাবছি যে 10টা আমার তার মানে তোমার তার বাইনারি করলে কত আসবে, তাহলে 0x10 মানে এটা কিন্তু আমাদের তো মানে আমি তখন 10-এর বাইনারি করলাম, তো 10-এর বাইনারি মানে তোমার কত আসছে, 1001 1001, তাই তো? হ্যাঁ স্যার। ঠিক আছে না, 1001 করে তোমার 10-এর কেমন করে আসছে বাইনারি, সে তো আমি ভুল করেছি নিশ্চয়ই, 1001 করে তো আসবে না। 10টা মানে হচ্ছে হেক্স নাম্বার, 10টা হচ্ছে হেক্স নাম্বার। 101 হ্যাঁ, তাহলে আমি এই 1টাকে তোমার, আমি 1টাকে 4 বিট বাইনারি করেছি কি 0001, আর 0কে তোমার 4 বিট বাইনারি করেছি কি 4টে জিরো, তাই না? আমাকে তো আলটিমেট অক্টালটাকে আমি বাইনারি করছি, আমি হেক্সটাকেও বাইনারি করছি। তাহলে আমার এটা তোমার হয়ে গেল তোমার 10-এর বাইনারি, 10টা আমার হেক্সে ছিল, তার বাইনারি হয়ে গেল কিন্তু এই পুরোটা। আর
এই তোমার নিচেটা হচ্ছে আমার এই 11-এর তোমার বাইনারি, দেখো 000 দেখো 001, আমি বাঁ দিকে তোমার দুটো জিরোকে আমি অ্যাড করেছি, ঠিক আছে। এবার আমি এদের মধ্যে আমি এবার কী করছি, বিটওয়াইজ অর অপারেশন পারফর্ম করছি। এবার দেখো অর অপারেশন করলাম, আমার কি আসছে 11001 আসছে, এটা মানে তোমার হচ্ছে 16, এটা মানে হচ্ছে 8, এটা মানে হচ্ছে 1, তাহলে 16 + 8 + 1 মানে কত হচ্ছে 25। তার জন্য কিন্তু অ্যান্সারটা আমাদের আসছে 25। বোঝা গেল এবার সবার? এবার এবার বুঝতে পারলে অ্যান্সারটা কি কী করে আসছে? মানে আমাদের ওই জিরোটাকে আমরা ভাবতে পারিনি যে এটা আমার তোমার অক্টালে মানে আমি রিপ্রেজেন্ট করছে বা অক্টালে এরকমভাবে দেওয়া আছে। আমরা কিন্তু ভেবেছিলাম যে 011টা হচ্ছে আমাদের বাইনারি, তার জন্য আমাদের ওটা রং আসছিল ক্যালকুলেশনটা, ঠিক আছে। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম ছিল, আমরা এটাকে মানে দেখাও গেল যে এটাকে আমরা কী ধরে কাজটা করতে হয় অ্যাকচুয়ালি। আর এই কাজগুলো তোমার এই নাম্বারের বেস কনভার্সনগুলো পাইথনে আমরা মানে খুব সিম্পলি করতে পারি, জানো। পাইথনে তোমার 3টে ফাংশন আছে, একটা হচ্ছে বিন ফাংশন, একটা হচ্ছে হেক্স ফাংশন, একটা হচ্ছে ওসিটি ফাংশন। বিন ফাংশন দিয়ে আমরা যে কোনো নাম্বারকে বাইনারিতে কনভার্ট করতে পারি, ওসিটি ফাংশন দিয়ে আমরা যে কোনো নাম্বারকে অক্টালে কনভার্ট করতে পারি, আর হেক্স ফাংশন দিয়ে আমরা যে কোনো নাম্বারকে আমরা হেক্সে কনভার্ট করতে পারি। খুব ইন্টারেস্টিং এটা কনসেপ্ট। তা আমি একটা এক্সাম্পল দেখাই যে নাম্বারের বেস কনভার্সনটা আমরা সিতে আমরা কত প্রোগ্রাম করতে হয়। আমাকে ডেসিমেল টু বাইনারি করতে গেলে আমাকে প্রোগ্রাম করতে হয়, আমাকে ডেসিমেল টু অক্টাল করতে গেলে আমাকে প্রোগ্রাম করতে হয়, কিন্তু হেক্স আমাদের অনলাইন পাইথনের কম্পাইলার দিয়ে আমরা কত সহজে সেই কাজটা করতে পারছি। আমি পাশে একটা পাইথনের কম্পাইলারটা আমরা একটু যদি দেখাই, তাহলে যেহেতু বেস কনভার্সনের গল্পটা আসছে আমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। আমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না, কারণ পাইথনে আমি সিম্পল প্রিন্ট দিয়ে আমি কাজ করব, আমি সিম্পলি প্রিন্ট দিয়ে কাজ করব, ঠিক আছে। কারণ এখানে প্রিন্টে আর পাইথনে হচ্ছে প্রিন্ট, এটাই জাস্ট ডিফারেন্স প্রিন্টের মধ্যে। আরও আদার ডিফারেন্স আছে, সেটা তো পরে ব্যাপার, সেটা আমাদের জানার দরকার নেই। আমার ধরে নাও আমি এখানে প্রিন্ট ফাংশনের মধ্যে দেখো প্রিন্ট ফাংশন চলে এসছে, প্রিন্ট ফাংশনের মধ্যে আমি দেখো লিখছি বিন অফ, আমি ধরো লিখলাম হয়তো 15, ঠিক আছে, বিন অফ 15, মানে আমি 15টা হচ্ছে ডেসিমেল নাম্বার, তাকে আমরা কি করতে চাইছি, তার বাইনারি করতে চাইছি, ঠিক আছে। দেখো আমি এটাকে রান করছি কোডটাকে, দেখো কি দেখাচ্ছে, দেখো কি দেখাচ্ছে 0B 4টে 1, 0B মানে হচ্ছে কোনো বাইনারি নাম্বার তোমার পাইথনে শুরু হয় 0B দিয়ে, আর তারপরে 4টে 1টা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে 15কে তুমি যদি বাইনারি করো তোমার দেখো 4টে 1 আসবে, তাই না। তুমি এখানে তুমি 16 করে দাও, দেখো তুমি 16 করো, 16 করে দেখো, আমি এটাকে দেখো রান করছি কোডটাকে, আবার আমি এটাকে 16 করে দিই, কোডটাকে রান করছি। আমার 0B কিন্তু তোমার থাকবেই প্রথমে অ্যাজ এ বাইনারি নাম্বার, দেখো 0B 1 0 0 0 0। এবার তুমি একটা অক্টাল নাম্বারকে তুমি বাইনারি করবে, সাপোজ ধরে নাও আমি একটা অক্টাল নাম্বার দিচ্ছি, কোনো অক্টাল নাম্বারকে লেখা হয় 0O দিয়ে, 0O দিয়ে অক্টাল নাম্বার লেখা হয় পাইথনে। আমি তোমার দিলাম হয়তো 15টা আমার কিন্তু অক্টাল নাম্বার, কেমন করে বললাম না 0O দিয়ে তোমার দেখো শুরু করেছি নাম্বারটাকে, তার মানে কিন্তু এটা অক্টাল নাম্বার। তো সিতে আমার অক্টাল নাম্বারকে আমরা ইন্ডিকেট করি 0 দিয়ে, আর হেক্স নাম্বারকে আমরা ইন্ডিকেট করি তোমার 0x দিয়ে, ঠিক আছে। আর পাইথনে তোমার কিন্তু অক্টাল নাম্বারকে তোমার ইন্ডিকেট করা হয় 0O দিয়ে। তাহলে এখন দেখো আমি এই কোডটাকে রান করছি, তাহলে 15 আমাদের বাইনারি কত, 15 দেখো বাইনারি কত, দেখো ভালো করে দেখো, 1 মানে কি 001, আর 5 মানে কি 101, তাহলে আলটিমেট তোমাদের কি আসছে 1101 আসছে। তুমি বাঁ দিকে তুমি দুটো জিরোকে সরিয়ে দাও, তাহলে 0B 1101। আবার ধরে নাও আমি একটা হেক্স নাম্বারকে তোমার অক্টাল করবো, বাইনারি করবো, আমার হেক্স নাম্বারটাকে আমি এখানে রিপ্রেজেন্ট করতে পারি 0x দিয়ে, মোস্ট প্রবাবলি এখানেও 0xটা ইউজ হয়, ঠিক আছে। আমি তোমার ধরো এখানে তোমার দিলাম হয়তো 21, ঠিক আছে, 21 দিলাম বা 28 দিচ্ছি, 28 দিচ্ছি, ঠিক আছে, সরি 9 দিয়ে ফেললাম, 28 দিলাম, ঠিক আছে। আমি তার বাইনারি করব, দেখো 2 মানে হচ্ছে 0010, আর 8 মানে দেখো তোমার হচ্ছে 1000, আর আগে দেখো তোমার 0B আছে বাইনারির জন্য, পারছি করতে। তাহলে আমরা দেখো অক্টাল নাম্বারকে বাইনারি করলাম, হেক্স নাম্বারকে বাইনারি করলাম, ডেসিমেলকে বাইনারি করলাম, ঠিক আছে। আমি এখন ফাংশনটাকে তোমার চেঞ্জ করে দিচ্ছি ওসিটি, আমি এখন ফাংশনকে তোমার চেঞ্জ করে দিচ্ছি ওসিটি। ওসিটি করে দেওয়ার পর আমি ধরুন এখানে তোমার একটা নাম্বার দিচ্ছি, সাপোজ হ্যাঁ, ওসিটি করার পর আমি এখানে ধরুন একটা নাম্বার দিচ্ছি, ডেসিমেল নাম্বার দিলাম হয়তো তোমার 25, আমার 25-এর তোমার আমরা অক্টাল করব, দেখো রান করছি, দেখো 31 হয় অক্টাল, তোমার 25 ডেসিমেল নাম্বার, তাকে তুমি অক্টাল করো, দেখো তোমার 31 হবে। 8 দিয়ে ভাগ করো, 8 3 24, এক থাকে রিমাইন্ডার, তোমার কী আসছে 31 আসছে। দেখো তোমাকে দেখো কীভাবে দেখাচ্ছে নাম্বারটাকে, দেখো 0O 31, তুমি তো অক্টালে করেছো 25টাকে।
আবার আমি আরেকটা দেখাই তোমার হচ্ছে হেক্স, ঠিক আছে, হেক্স। আমি 25-এর ডেসিমেল নাম্বারে আমি হেক্স করব, ঠিক আছে। দেখো রান করছি, কি আসছে? 19 আসছে। 16 দিয়ে ভাগ করো, 25কে তুমি 16 দিয়ে ভাগ করো, দেখো 0x19, তাহলে 16 একে 16, 9 থাকে রিমাইন্ডার, তাহলে 19 আসছে, দেখো 19 আসছে। এবার তুমি এটাকে 31 করে দাও, 31 করে দাও। 31টা ডেসিমেল নাম্বার, তাকে আমি হেক্স করছি, কত আসবে বলো? 31কে তোমার হেক্স করলে কত আসবে বলো? 1f আসবে, 1f আসবে। দেখো রান করছি, দেখো এসছে 1f, ঠিক আছে, বোঝা গেল সবার? বুঝতে পারলে? তো এটাকে বেস কনভার্সন ফাংশন বলা হয় পাইথনে। তাহলে বিন, ওসিটি আর হচ্ছে হেক্স। ওকে, তো যাই হোক, তো এটা আমরা একটু মানে বললাম, এটা এটা আকাশের আর হয়তো মৈত্রীর কাজে লাগবে, সন্তুরও কাজে লাগবে, এটা এই কনসেপ্টটা তোমাদের কিন্তু এটা পাইথনে আছে, এটা আমি পড়াবো। হ্যাঁ স্যার। হুম, তোমাদের পাইথনে আছে এটা। যাই হোক, তো ঠিক আছে, চলো আমরা পরের পরের ইয়েতে যাই, চলে যাই পরে, আমরা একটা কনসেপ্টে চলে যাই। আমাদের কিন্তু অপারেটর এক্সপ্রেশন থেকে কিন্তু এরকম টাইপের কোশ্চেন আসতে পারে। তো আমরা অপারেটর এক্সপ্রেশন থেকে আমরা দেখতে পেলাম যে কি ডিফারেন্ট কিছু মানে পিকুলার টাইপের কিছু প্রবলেম, যেটা হয়তো আমরা সলভ করতে পেরেছি, আলটিমেট শেষ পর্যন্ত আমরা সলভ করতে পেরেছি। 0x-টাকে নিয়ে ভাবছিলাম অনেক কিছু, 0x-টাকে নিয়ে তো আমরা সলভ করতে পেরেছি। ওকে, এবার আমরা চলে আসছি ইনপুট আউটপুট ফাংশনে। আমরা এবার চলে আসছি ইনপুট আউটপুট ফাংশনে, ঠিক আছে। ইনপুট আউটপুট ফাংশনে চলে আসছি আমি। এখানে অবশ্য আমাদের অপারেটরের একটা অ্যাপ্লিকেশনস আছে, এখানেও একটা অপারেটরের অ্যাপ্লিকেশনস আছে, কিন্তু যেহেতু আমি প্রিন্টএফ দিয়ে এটাকে ডিসপ্লে করবো বলে ইনপুট আউটপুট ফাংশন বলছি। ধরুন আমাকে যদি এরকম একটা কোড দেওয়া থাকে যে ভয়েড মেন, ভয়েড মেন, ভয়েড মেন, তারপরে তোমার ধরো দেওয়া আছে ইন্টিজার এক্স ইকুয়ালস টু 5, এটা কিন্তু সবাই বলতে পারবে আশা করি। প্রিন্টএফ, প্রিন্টএফ পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি, ডবল কোট কমা, অবশ্য একটা স্ল্যাশ এন দেওয়া আছে। স্ল্যাশ এনটা দিয়ে এখন কোনো লাভও নেই, আমি তো একটা লাইনই দেখাচ্ছি। এক্স, তারপরে দেওয়া আছে এক্স লেফট শিফট টু, এক্স লেফট শিফট টু, তারপরে তোমার দেওয়া আছে এক্স রাইট শিফট টু, এক্স রাইট শিফট টু। ওকে, তো এটার আউটপুট কি আসবে? এই কোডটার আউটপুট কি আসবে? আমি তো আপনার মেনটা ধরনের এখানে শেষ করা আছে, এই কোডটার আউটপুট কি আসবে বলো দেখি। বলো, খুব রাইট টু লেফট বা লেফট টু লেফট টু রাইট, তুমি তুমি এটা লেফট টু রাইট ইভ্যালুয়েশন করবে, তুমি এটাকে লেফট টু রাইট ইভ্যালুয়েশন করো, লেফট টু রাইট ইভ্যালুয়েশন করো, দিয়ে বলো কি আসবে। খুব ইন্টারেস্টিং, কিন্তু খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম। আমরা লেফট শিফটের কাজ জানি, 520, হ্যাঁ 520, তার 520 তারপর 20 রাইট শিফট টু। হ্যাঁ ওয়ান ওয়ান হ্যাঁ তো ভাই 520টা ঠিক হয়েছে সবার, এটা 5 এটা 20 আমরা সবাই এগ্রি করছি, এটা 5 এ 20 সবাই এগ্রি করছি, কিন্তু এটা কত আসবে? ওয়ান হবে না স্যার? আলামিন বলছে 1 হবে, আর তুমি মৈত্রী বলছে কত হবে? এটা 5 হবে বলছে, তাই তো? 20কে রাইট শিফট করছি দুবার, মানে হচ্ছে 20টা হাফ হয়ে যাচ্ছে একবার, আবার হাফ হয়ে যাচ্ছে, মানে 20টা হাফ হয়ে 10, হাফ হয়ে আবার 5, তাহলে 1 আর 5-এর মধ্যে আমাদের কনফিউশন, তাই না? 1 আর 5-এর মধ্যে আমাদের কনফিউশন, কোনটা হবে বলো দেখি এবার। 5 বলছো, আর আলামিন তুমি 1 কেন বললে আমাকে বলো একটু, যদি এক্সপ্লেন করো কেন 1 তুমি কিভাবে বললে, 1টা কিভাবে বললে 1টা? স্যার আমি এক্স এর মান 5 ধরেই বলেছি। এক্স এর মানটা তুমি 5 ধরে বলেছো, হ্যাঁ। যে স্যার 20 হয়ে যদি হয় ওটা, তাহলে কিন্তু দেখো একটা একটা ভেরিয়েবলের ভ্যালু যখন চেঞ্জ হয়,
তোমার কিন্তু এক্স লেফট শিফট টু মানে কিন্তু এক্স এর মানটা কিন্তু তোমার 20 নয়। তোমার যদি এখানে লেখা থাকতো এক্স ইকুয়ালস টু এক্স লেফট শিফট টু, তখন তোমার কিন্তু এক্স এর মানটা কিন্তু 20 তোমাকে তোমাকে তুমি ধরতে, তাই না? তাহলে এখন কিন্তু এক্স লেফট শিফট টু মানে হচ্ছে আমার কিন্তু এক্স এর মান কিন্তু তোমার 20 হয়নি, আমার এই এক্সপ্রেশনটার ভ্যালু হচ্ছে 20। আমার এই এক্সপ্রেশনটার ভ্যালু হচ্ছে 20। তুমি এক্স এর মধ্যে তুমি কত অ্যাসাইন করেছো? 5। তোমার এক্স এর মান কিন্তু 5। তোমার এক্স এর মান কিন্তু 5। সেই এক্স এর মান 5-এর ওপরে তোমার লেফটে 2 ঘর শিফট হয়ে তোমাকে 20 দেখাচ্ছে, তার মানে কিন্তু এক্স এর মান কিন্তু তোমার 20 হয়ে যায়নি। তাহলে এক্স এর মান তোমার কিন্তু 5ই আছে। সেই 5-এর উপরে এবার তুমি 5কে তুমি এবার রাইটে 2 ঘর শিফট করো। 5কে রাইটে 1 ঘর শিফট করলে তার হাফ হয়ে গিয়ে 2 হয়, আর 2কে রাইটে আবার এক ঘর শিফট করলে তোমার কি হয়? আবার এক বিট শিফট করলে 1 হয়। তাহলে অ্যান্সারটা হবে আমার 521। দেখো বুঝতে পারলে কিনা সবাই? আচ্ছা বুঝতে পেরেছি। বোঝা গেছে? সেখানে আপনার সেখানে আপনার লেফট টু রাইট রাইট হচ্ছে তো এবার সেন্টার হুম। মানে রাইট টু লেফট এমনি করে অপারেশন হ্যাঁ, রাইট টু লেফট করেও একই দেখাবে। একই আসবে। রাইট টু লেফট করে তোমার একই আসবে, একই আসবে, একই আসবে। ঠিক আছে, কনসেপ্ট কিন্তু এরকম। কারণ দেখো তুমি ভাবো, সাপোজ তুমি ভাবো যে যদি তুমি এরকম কোনো ফর লুপ লেখো, দেখো সেই ফরটা তোমার কাজ করবে কি? ধরো তুমি যদি লেখো ফর i is equal to 1, i লেস দেন ইকুয়ালস টু হয়তো 10, আর ধরো আমি এখানে লিখলাম i+2। তার মধ্যে হয়তো আমি চাইছি তোমার যে 1 থেকে 10-এর মধ্যে সমস্ত অড নাম্বারগুলোকে আমি ডিসপ্লে করবো। আমি এখানে ধরো প্রিন্ট এফ করে হয়তো আইটাকে ডিসপ্লে করেছি, ফর এক্সাম্পল। আমি ধরো এখানে প্রিন্ট এফ করেছি, আইটাকে ডিসপ্লে করেছি, দিয়ে আমি এখানে ফরটাকে শেষ করছি। আমার কি ফরটা কাজ করবে? তাহলে এখানে কি আয়ের মানটা ফার্স্টে 1, তারপর দেখো তোমার 1+2 করে কিন্তু এটা 3 করছি। তো 3টা কার ভ্যালু হচ্ছে? না, এই এক্সপ্রেশনটা তোমার ভ্যালু হচ্ছে 3। আমাকে কিন্তু এখানে লেখা উচিত i=i+2, তবে কিন্তু আই মানটা তোমার 3 হয়ে পরের বার কিন্তু আবার এসে চেক হবে যে 3 <= 10 কিনা, তখন তোমাকে 3টা আবার ডিসপ্লে করবে। তারপর আবার তোমার 3+2 করে তোমার 5 হবে আয়ের মানটা। আমি যদি অ্যাসাইন না করি কোনো ভেরিয়েবলের মধ্যে, তাহলে কিন্তু আমার সেই ভেরিয়েবলটার ভ্যালু কিন্তু কোনোদিনই চেঞ্জ হয় না, আমার এক্সপ্রেশনের ভ্যালু তোমার আসছে। ভঙ্গি সামনে মানে এরও দেখাবে না, এরা হয়তো তোমাকে দেখাতে না পারে, তোমাকে হয়তো সেই লুপটা তোমার কন্টিনিউ তোমার প্রিন্ট করে যাচ্ছে, কারণ 1<10 1>10 তোমার তো কন্টিনিউ 1>10 তোমার হচ্ছে। তোমার তো 1টা তোমার ধরো আয়ের মান তোমার তো মডিফাই হচ্ছে না কোনো সময়, আয়ের মানটা তোমার তো মডিফাই হচ্ছে না, আয়ের মান দেখো তোমার 1 ফিক্সড হয়েই আছে, তাই না? এরা আসবে না, হয়তো আমার এটা একটা ইনফাইনাইট লুপে হয়তো পড়ে যাবে, আইটা হয়তো আমাকে বারবার দেখাতে হবে, আমাকে আয়ের মানটা 1 আমাকে বারবার দেখাবে, তাই না? তো এটা একটা কনসেপ্ট জাস্ট, আর কিছু নয়। আমরা এরপরে আরেকটা প্রবলেম আমরা দেখে নেব, আরেকটা প্রবলেম আমরা ছোট্ট করে দেখব এখানে। তো ধরে নেওয়া যাক যে আমি আরেকটা এক্সাম্পল নিই, ছোট্ট একটা এক্সাম্পল নিই। আমরা সেই কমা অপারেটরের একটা কাজ দেখিয়েছিলাম, কিন্তু তোমাদের সেই পড়ানোর সময় আমি কিন্তু কমা অপারেটরের একটা কাজ দেখিয়েছিলাম, তখন আমি রান করেও দেখিয়েছিলাম কমা অপারেটরের কাজটা কীভাবে হয়। যাই হোক, সেটা নিয়ে আমি আর ডিসকাস করছি না। ওকে, আর একটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন। তো ধরে নাও এরকমভাবে দেওয়া আছে, আমার একটা অ্যাসাইনমেন্ট দেওয়া আছে এরকমভাবে, আমরা আরেকটা দেখে নিই যে ইফ x=2, y=6 and
and z equals to 6, then what will be the output of দা লেখা আছে এখানে, ধরে নাও যে x ইকুয়ালস টু ওয়াই ডবল ইকুয়ালস টু জেড, দিয়ে এখানে প্রিন্ট করা আছে x এর ভ্যালুটাকে, প্রিন্টএফ পার্সেন্টেজ ডি এক্স, পার্সেন্টেজ ডি এক্স। আমার এটা এক্স এর ভ্যালুটা কি আসবে আউটপুটে, এক্স এর ভ্যালুটা কি এটা? স্যার ট্রু হবে স্যার। তো ট্রু হলে আউটপুট কি আসে? 6ই হবে হয়তো। হ্যাঁ 6ই হতে পারে স্যার, ওয়ান মানে হবে। হ্যাঁ 1 হবে, এক্স্যাক্টলি 1 হবে। কেন 1 হবে? y এর মান 6 আছে ও z এর মান 6 আছে, তার মানে দেখো ফার্স্টে আমার ফার্স্টে কিন্তু ডবল ইকুয়ালস টু কিন্তু তোমার হায়ার প্রিসিডেন্স দেন ইকুয়ালস টু, তাহলে এখন দেখো ওয়াইটা 6 জেডটা 6, তাহলে 6 ডবল ইকুয়ালস টু 6 কন্ডিশনটা কি ট্রু? তো তাহলে এই কন্ডিশন যদি তোমার ট্রু হয় তাহলে এই জায়গাটা আমার তোমার রিপ্লেস হয়ে গেল 1 দিয়ে, সেই 1টা কার মধ্যে অ্যাসাইন করলাম? x এর মধ্যে, তাহলে x এর মানটা কত হয়ে গেল? 1। আমি প্রিন্ট করছি x এর মানটাকে, আমাকে 1 দেখাচ্ছে, ঠিক আছে? বোঝা যাচ্ছে? এটা কিন্তু 1 আসবে, 6 এর মধ্যে অপশন আছে কিন্তু, তো 6 অপশন থাকা মানে সবাই কিন্তু তোমার 6ই তোমার টিক মারবে, কিন্তু এটা 6 নয়, এটা 1 অ্যান্সার, তাই না? এটা কিন্তু 1 অ্যান্সার আসবে। স্যার হুম স্যার বলছি এটা কোশ্চেন হলো স্যার, হুম বলছি যে x ইকুয়াল টু 3, ঠিক হুম। আছে, ডবল ইকুয়ালস টু 3, তাহলে x এর মান কত হবে? x এর মান তোমার 3 হবে, 3 হবে x এর মান। না না, বলছি যে মানে x ইকুয়াল টু 3, হ্যাঁ ডবল ইকুয়ালস টু 3 হলে x এর মান কত হবে? এটা তো x ইকুয়ালস টু 3, বেশ, তারপরে কি বললে? x ডবল ইকুয়ালস টু 3, সেখানে আপনার 3 এর সঙ্গেই ডবল ইকুয়ালস টু 3 ছিল। ডবল ইকুয়ালস টু 3 আছে, x ইকুয়ালস টু 3 ডবল ইকুয়ালস টু 3, এবার তুমি বলো কি আসবে? তুমি বলো কি আসবে? ট্রু মানে হ্যাঁ তো ট্রু হবে মানে 1 হবে, হ্যাঁ তো x এর মানটা 1ই আসবে, x এর মানটা এখানে 1 হবে, কারণ 3 ডবল ইকুয়ালস টু 3, আমার এটা ফার্স্ট ইভ্যালুয়েট হয়ে 1 আসছে, সেই 1টা আমার x এর মধ্যে স্টোর হচ্ছে, এই তো 1 আসবে, x মান 1 আসবে। মানে পাইথন ল্যাঙ্গুয়েজে আপনার মানে ট্রু বলবো তো মানে হ্যাঁ 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 হ্যাঁ, পাইথনের ক্ষেত্রে আমাদের ট্রু আসবে, আমাদের সি এর ক্ষেত্রে আমাদের সিতে কোনো তো বুলিয়ান টাইপের কোনো ভেরিয়েবল নেই, এখানে তো 1 আর 0 দিয়ে ডিনোট করা হয়, তাই না? আমি এখানে 1 আর 0ই বলবো। এটা এই এটা পরীক্ষা এসেছিল এটা, হুম ট্রু হুম করে এসেছে। হুম, ট্রু আসবে, ঠিকই ট্রু আসবে। এবার ধরুন আমাকে এরকম একটা কোশ্চেন দেওয়া আছে যে সাপোজ ইন্টিজার i ইকুয়ালস টু 20, ইন্টিজার i ইকুয়ালস টু 20, এবার তোমার ধরুন প্রিন্ট করা আছে এখানে প্রিন্টএফ পার্সেন্টেজ এক্স দিয়ে আইটাকে ডিসপ্লে করা আছে, বলো তো কি আউটপুট আসবে? খুব সহজ কিন্তু এটা। হেক্সাডেসিমাল আসবে, হ্যাঁ যদি হেক্সাডেসিমাল করে যেতে হয় সেটা আসবে। হ্যাঁ, সেটা কত হয়? হেক্সাডেসিমাল তো আচ্ছা, সেটা কত হয়? ওটাকে বাইনারি করতে হবে, বাইনারি। কেন অত কেন করতে হবে? ওটাকে বাইনারি করতে হবে? ডেসিমেলটাকে আমি হেক্স করব, আমাকে বাইনারি করে করতে হবে না? আমি তো ডিরেক্ট করতে পারি তো। তারপর সেখানে শুরুতে ভাগ করতে হবে, 16 দিয়ে ভাগ করে দেবো, শুরুতে ভাগ করতে 16 দিয়ে ভাগ করে দেবো 20কে, তার 14 আসবে, আমি ভুল বললাম। 14 আসছে, 14 আসবে, ঠিক আছে, ওকে। এবার একটা সিম্পল প্রোগ্রাম, ইন্টিজার a কমা b, ইন্টিজার a কমা b, a equals to 2, b equals to 3, okay, a equals to 2, b equals to 3, printf percentage d plus percentage d equals to percentage d double quote শেষ কমা a comma b comma a plus b। বলো তোমার আউটপুট কি আসবে?
হ্যাঁ এটা আসলে হচ্ছে সেটা হচ্ছে মানে 2 প্লাস প্লাস হচ্ছে হ্যাঁ 2 প্লাস 3 ইকুয়াল টু 5 হবে। বলছি 2+3=5, সবাই তাই বলছো? হ্যাঁ স্যার। হ্যাঁ ইয়েস স্যার। তাই বলছো সবাই? বেশ, ঠিক আছে, এটা অ্যান্সারটা ঠিক আছে। 2+3=5, ধরুন আমি এখানে মাইনাস দিলাম, এখানে মাইনাস দিলাম। 2 minus 3 equal to 5. 2-3 কি 2-3=5। বেশ, আমি ধরুন এখানে মাইনাস করে দিয়েছি, তাহলে -1, ঠিক আছে। তো এটা খুব সহজ জিনিস যে আমার এটা স্যার কেন আপনি লিখছেন, এটা তো খুব সহজ জিনিস। আমার ধরুন এখানে স্টার আছে, এখানে ধরুন স্টার আছে, বেশ 2 * 3 = 6। ওকে, এবার ধরুন এখানে তোমার ধরুন হয়তো ডিভিশন আছে, ওকে, তাহলে 2/3 মানে কত আসবে? 2/3 মানে কত আসবে? এখানে ধরুন ডিভিশন আছে, ঠিক আছে, এখানে ধরুন ডিভিশন আছে, a/b আছে। 2/3 মানে কত আসবে? 0 আসবে, ইন্টিজার নাম্বার 0 আসবে, 0 আসবে। বেশ, এটাও মানলাম, ঠিক আছে, এটাও মেনে নিলাম যে হ্যাঁ ঠিক আছে। এবার ধরে নাও আমি এখন চাইছি যে আমাকে পার্সেন্টেজ ডি আমি এখন মড অপারেশনস পারফর্ম করব, মডুলার ডিভিশন করব। তাহলে কি আমাকে, আমার ধরো এখানে এর মানটা ধরো হয়তো 5 আর বি এর মান ধরো 3 আছে, ঠিক আছে, আমি এ মডুলার ডিভিশন বি করতে চাইছি, তাহলে আমাকে কি দেখাবে আউটপুট? সেটা আপনার ইয়ে দেখাবে মানে ব্ল্যাঙ্ক দেখাবে। হ্যাঁ পার্সেন্টেজ ডি এর জায়গায় আরেকটা মডিউলার দিতে হবে। হ্যাঁ, তাহলে কিন্তু আমাকে এখানে 5 মডুলার ডিভিশন 3 কিন্তু আমাকে দেখাবে না। 5 মডুলার ডিভিশন 3 আমাকে কিন্তু এখানে 2 দেখাবে না, এটা কিন্তু তো আসবেই না, এটা ডিসপ্লেই হবে না। তাহলে আমাকে মডুলার ডিভিশনটাকে যদি ডিসপ্লে করতে হয়, আমাকে আরেকটা মডুলার ডিভিশন এখানে দিয়ে তবে আমাকে কিন্তু এই মডুলার ডিভিশনটাকে আমাকে ডিসপ্লে করতে হবে। বোঝা গেল কনসেপ্টটা? দেখো একটু রান করে দেখাই, দেখো খুব ইন্টারেস্টিং কিন্তু কনসেপ্টটা। আপনাদের এখানে তো আপনার মানে কিছুই তো আসবে না। আমাকে তো এরর দেখাবে, আমি তো বলছি তো, আমাকে ওখানে মডুলার ডিভিশন আমাকে দেখাবে না, ঠিক আছে, আমাদের মডুলার ডিভিশন আমি আউটপুটটা পাবো না, আমি ওখানে আউটপুটটা পাবো না, ঠিক আছে, আমি যেভাবে চাইছি দেখাতে আমি সেভাবে পাবো না। ধরো না x=5 আছে, আর ধরো না y=তোমার 2 আছে সাপোজ। আমি এখন ডিসপ্লে করতে চাইছি পার্সেন্টেজ ডি স্পেস দিলাম মডুলার ডিভিশন পার্সেন্টেজ ডি, ঠিক আছে, ইকুয়ালস টু পার্সেন্টেজ ডি, পাশে কমা দিয়ে এবার করছি এক্স কমা ওয়াই, কমা দিয়ে লিখছি এক্স মডুলার ডিভিশন ওয়াই। এটা আমার কন্ডিশনস ছিল, তাই না? আমি এটাকে এবার ধরুন রান করব। দেখো কি আসছে, এরর আসছে। তা আমি তো ঠিকই লিখেছি, তা আমি এখানে মাঝে যে একটা পার্সেন্টেজটাকে আমি ব্যবহার করেছি তাদের এটা কিন্তু ভুল, কারণ যেহেতু পার্সেন্টেজ দিয়ে আমরা তোমার এটাকে ইউজ করি অ্যাজ এ ফরম্যাট স্ট্রিং। আমি পার্সেন্টেজ ডি লিখি, আমরা এস লিখি, পার্সেন্টেজ আমরা এফ লিখি, তাহলে আমাকে এই পার্সেন্টেজটাকে ডিসপ্লে লিখতে গেলে আমাকে ডবল পার্সেন্টেজ লিখতে হবে, তবে কিন্তু এই পার্সেন্টেজটা আমার এখানে ডিসপ্লে করবে, তখন কিন্তু এটা ট্রু কন্ডিশনটা। এবার দেখো রান করছি, এবার এসছে, ঠিক আছে, বোঝা গেল কনসেপ্টটা? বোঝা গেল সবার? বাকি সমস্ত অপারেশন হয়ে যাচ্ছে, এই অপারেশনটা করতে গেলে কিন্তু আমাকে দুবার পার্সেন্টেজটা আমাকে লিখতে হবে। মানে এটা সেই আমার সেই ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার বলে না, আমাকে সেই এসকেপ সিকোয়েন্স, এটা কিন্তু সেই এসকেপ সিকোয়েন্সের কনসেপ্ট। একটা স্ল্যাশকে ডিসপ্লে করতে আমাকে ডবল স্ল্যাশ লিখতে হয়, তাই না? এটা হচ্ছে সেই এসকেপ সিকোয়েন্সের কনসেপ্ট, আর কিছু না। ওকে, এবার আমরা এরকম ধরনের ক্লাস কিন্তু আমরা আগে আরেকটা করেছিলাম, হ্যাঁ, কিন্তু তার ভিডিওটা কোনো কারণে আমার কাছ থেকে ডিলিট হয়ে গেছে, আমি সেটাকে খুঁজেও পাইনি। আর পরে আমাকে বিমল অনেকবার বলেছিল যে এটা একবার দেখবেন খুঁজে ভিডিওটা, আমি তার জন্য কিন্তু এরকম একটা ক্লাস আমি আরেকবার মানে আজকে করানোর চেষ্টা করছি, যে এটাতে আমাদের কী বলতো, আমাদের সমস্ত কনসেপ্টের মধ্যে কিন্তু সমস্ত কনসেপ্টগুলো কিন্তু একবার করে রিক্যাপচুলেট হয়ে যাচ্ছে, আর কিছু না। আর এগুলোকে তোমার ট্রিকি প্রোগ্রামিং বলা হয়, তো আমরা কিন্তু এটাকে একটু জাস্ট করছি ওই কারণের জন্যই, যাতে আমাদের আরেকটু করে এটা মনে থাকে, আর কিছু না। এবার আমরা কন্ট্রোল ফ্লোতে চলে আসি, ঠিক আছে। আমরা তখন ধরে ইনপুট আউটপুট ফাংশন নিয়ে কাজ করলাম।
এবার আমরা কন্ট্রোল ফ্লোতে চলে আসি। ধরে নাও এরকম আমার স্টেটমেন্ট আছে যে ইন্টিজার এ ইকুয়ালস টু 1, এ ইকুয়ালস টু 5। আমি এখানে লিখেছি ইফ এ তার মধ্যে আমার এখানে প্রিন্ট করা আছে, ধরে নাও প্রিন্ট করেছি আমি সি ল্যাঙ্গুয়েজটাকে প্রিন্ট করেছি, সি প্রিন্ট করেছি আমি এখানে। আর এলসের মধ্যে আমি প্রিন্ট করেছি হয়তো সি প্লাস প্লাস, এলসের মধ্যে আমি প্রিন্ট করেছি সি প্লাস প্লাস, সি প্লাস প্লাস। ওকে, তো এবার ধরুন এই কোডটাকে আমি যদি রান করি আমাদের আউটপুট কি আসবে? কোডটাকে রান করলে আমাদের আউটপুট কি আসবে? সি আসবে স্যার। ও বলছে সি আসবে, তো সিটা কেন আসবে? স্যার 0 বাদে যে কোনো নাম্বারের জন্য ট্রু কন্ডিশন। হ্যাঁ, 0 বাদে যে কোনো নাম্বারের জন্য আমার ট্রু কন্ডিশন। তাহলে এখানে ইফ এ মানে হচ্ছে আমার কিন্তু এটা একটা এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনটা কিন্তু আমার এখন ইভ্যালুয়েট হচ্ছে তোমার অ্যাজ এ ট্রু ভ্যালু, কারণ এর মানটা 5 দেওয়া আছে। তাহলে এখন কিন্তু এখানে তোমার একটা ট্রু ভ্যালু বসে যাচ্ছে, ইফ ট্রু। তাহলে ইফ ট্রু হওয়া মানে হচ্ছে আমার তখন ইফের ভেতরে যে আমার যে বডি পার্টটা আছে সেটা আমার এক্সিকিউট করবে, আমার তখন সি দেখাবে। এবার যদি কোনো কারণে আমার ইফ এ ইজ ইকুয়াল টু যদি তোমার 0 থাকতো তখন কিন্তু আমাকে তখন কি আসতো? তখন কিন্তু এলসের মধ্যে গিয়ে আমাকে সি প্লাস প্লাস দেখাতো। ঠিক আছে, বোঝা গেল? আবার ধরে নাও যদি আমার ধরুন এরকম একটা ইফ লিখি, যে আমার ধরুন এখানে ইফের মধ্যে আমি কিছু লিখছি না, আমার এখানে ধরে নাও হয়তো আমার এখানে ইন্টিজারের মধ্যে কোনো ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করিনি, আমি ইফের মধ্যে তোমার এখানে লিখেছি ইফ 516। ঠিক আছে, যে প্রিন্ট এফ সি করেছি আর এলসের মধ্যে প্রিন্ট করেছি সি প্লাস প্লাস। তাহলে বলতো কি আসবে? সি তো আসবে স্যার, সি দেখাবে। সি আসবে স্যার। সি দেখাবে, একই ব্যাপার তো। আমার ওখানে ভ্যালু আছে, আমি ওখানে ভেরিয়েবলটাকে এখানে দিয়েছিলাম, তো ভেরিয়েবলের মধ্যে কি আছে? আলটিমেট তোমার ভ্যালু আছে, তো আমাকে তখন সি দেখাবে। এটা তোমার তো ট্রু কন্ডিশন, তাই না? এটা আমার ট্রু কন্ডিশন, আমাকে ইয়ে দেখাবে। ওকে, তো স্যার বলছি যে আপনার স্যার জিরো থাকলে তো আপনার সি প্লাস প্লাস দেখাবে। কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। আর যদি যদি স্যার মাইনাস থাকতো তখন কি হবে? -1 বা -2। হ্যাঁ, নন জিরো ভ্যালু হওয়া মানেই তোমার কন্ডিশনটা ট্রু। তোমার এখানে -1 থাকলেও তোমার কিন্তু সি দেখাবে। ঠিক আছে, 0 থাকলে একমাত্র ওটা ফলস বোঝাবে, তখন তোমার এলসে গিয়ে সি প্লাস প্লাস দেখাবে। ঠিক আছে, একটা দেখে নি, একটা বেশ এটা দেখে নিই। মানে মাইনাস দিয়ে থাকলে কি আমাদের একটা কনফিউশন আছে যে মাইনাস দিয়ে হলে কি হবে। ধরুন আমার এখানে আমি এরকমভাবে করছি যে ইফ -1 বা -3, ঠিক আছে, ইফ -3, আমি তার মধ্যে তোমার প্রিন্ট করেছি প্রিন্ট এফ, এখানে তোমার লিখেছি সি। ওকে, আর এলসের মধ্যে আমি লিখেছি, তো আমার ইফ এলসের মধ্যে একটা স্টেটমেন্ট থাকলে আমাকে আর ব্র্যাকেট দেওয়ার কোনো প্রয়োজন থাকে না, তাই না? তো আমি এখানে ব্র্যাকেট কার্লি ব্রেসেস না দিতেও পারি। মোর দ্যান ওয়ান স্টেটমেন্ট থাকলে তো আমাকে ব্লকটাকে দেখাতে হয় বলে আমাকে তখন কার্লি ব্রেসেস ইউজ করতে হয়। কিন্তু আমরা ইন জেনারেল প্র্যাকটিস বলেছেন যে সব ক্ষেত্রে আমরা ব্র্যাকেটটাকে ইউজ করা শিখবো। ঠিক আছে, তো যাই হোক, এবং সি প্লাস প্লাস বললাম, দেখো রান করছি। সেমিকোলন হয়। আমি সেমিকোলন দিই, সরি সেমিকোলন দিই এখানে। বেশ, দেখাচ্ছে সি, তাই না? মাইনাস ভ্যালু আছে, সি দেখাচ্ছে। আরেকটা কোশ্চেন, এটা দিয়ে আরেকটা কোশ্চেন ইফ দিয়ে, এটাও খুব ইন্টারেস্টিং। দেখো, এটা বলতে পারলে এটা কোর কনসেপ্টের ওপরে অবশ্যই একটু ভালো করে ফলো করলেই বলতে পারবে। ধরো ইন্টিজার এ ইকুয়ালস টু 0 আছে, আমার দেওয়া আছে ইফ এ ইকুয়ালস টু 0 সেমিক্লোন। ওকে, তারপরে দেওয়া আছে প্রিন্টএফ দেওয়া আছে, সাপোজ ওখানে দেওয়া আছে হয়তো র্যামকো সিস্টেম। ঠিক আছে, র্যামকো সিস্টেম, এটা মেসেজ জাস্ট, আর কিছু নয়, /n ডবল কোট সেমিক্লোন। তারপরে আবার দেওয়া আছে প্রিন্টএফ র্যামকো সিস্টেম /n ডবল কোট সে সেমিক্লোন। এবার
এটা ধরুন মেন লিখেছি, আগে একটা মেন আছে, মেনটা এখানে শেষ করেছি। ওকে, এটার আউটপুট কী হবে? স্যার এখানে এটা পুরো এরর দেখাবে। হুম হ্যাঁ স্যার এখানে এরর দেখাবে, কারণ স্যার এখানে এখানে আপনি যে সিঙ্গুলন দিয়েছেন ইফের এখানে। আমি এখানে ইফের পরে সেমিক্লোন দিয়েছি, আমাকে এটা এরার দেখাবে। ঠিক আছে, বেশ বেশ দেখি আমরা স্যার এরর হবে না, দুবার ওই লেখাটা প্রিন্ট হবে। বেশ, ওটাও শুনলাম যে দুবার লেখাটা প্রিন্ট হবে, সেটাও শুনলাম। ঠিক আছে, দুটো অ্যান্সার পেয়েছি আমরা, এক হচ্ছে এরার হবে আর দুবার লেখাটা প্রিন্ট হবে। ধরো ইন্টিজার কী করেছিলাম, এ ইকোয়ালস টু জিরো সেমিক্লোন, ইফের পরে আমি ইফের মধ্যে এ ইকোয়ালস টু জিরো লিখেছি, সেমিক্লোন দিয়েছি, দিয়ে প্রিন্টে আমি সি করছি। ধরে নাও আমি এটাকে কেটে দিয়ে আবার সি প্রিন্ট করলাম, প্রিন্টে কেটে দিয়ে এটাকে আমি ধরো সি একই প্রিন্ট করে রেখেছি, আমি এখানে সিটাকেই প্রিন্ট করেছি। ওপরে ধরুন আমার এখানে স্ল্যাশ এন করা আছে, স্ল্যাশ এন দিয়েছি, আর নিচেরটাতেও আমরা স্ল্যাশ এন দিচ্ছি। ওকে, তো এবার দেখো কোডটাকে আমি রান করছি, আমাদের কনফিউশনটা এবার ঠিক আছে। তাই তো একই জিনিস দেখো, আমি ওখানে জাস্ট মেসেজটাকে র্যামকো সিস্টেম করেছিলাম, আমি এখানে মেসেজটা হচ্ছে সি, আর তো কোনো ডিফারেন্স নেই, তাই না? দেখো রান কর, কী দেখাচ্ছে? দুবার সি দেখাচ্ছে। ঠিক আছে, দুবার সি দেখাচ্ছে, আমার কি কোনো এরর আসছে? সেখানে রান কি করবো? কেন কি করে রান হয়েছে? রান তো হয়েছে তো। না কেন আছে এখানে ইউনিট অবস্থা দেওয়া তো ভেতরটা ট্রু আছে তো, আর ওখানে লাইন ব্রেক হয়ে গেছে। আমি কি এখানে কোনো কন্ডিশন চেক করছি? আমি তো এখানে এ ডবল ইকুয়ালস টু জিরো দিইনি, আমার তো এখানে তো ব্রেক হয়ে গেছে ইফটাকে তো আমি সেমিক্লোন দিয়ে শেষ করে দিয়েছি। আমরা তো ফরের পরে তো তোমার সেমিক্লোন লিখতে পারি না? ফরের যখন কোনো বডি না থাকে তখন পরে সেমিক্লোন হয় না? হ্যাঁ হয় স্যার। তাহলে এবার ধরে নাও আমার এখানে ধরুন সেমিক্লোনটা নেই, ঠিক আছে, আমার ধরে নাও সেমিক্লোনটা নেই। ওকে, এবার দেখো আমি যদি এটাকে রান করি তাহলে বলো তো কী দেখাবে? একবার কি দেখাবে? বেশ, বলছে একবার দেখাবে। বেশ দেখো, এরর দেখাবে নাকি? হ্যাঁ একবার, দেখাবে না স্যার। এই তো দেখাচ্ছে তো একবার। আমার ইফ এ ইকুয়ালস টু জিরো আছে, তাহলে এ ইকুয়ালস টু জিরো মানে কি? আমি কি এখানে ডবল ইকুয়ালস টু করেছি? এ ডবল ইকুয়ালস টু জিরোতে আমি কন্ডিশন চেক করছি কি? তাহলে আমার এখানে এ ইকুয়ালস টু জিরো মানে কি? সেটা তো ফলস ভ্যালু। তাহলে ইফের পরের যে স্টেটমেন্টটা ইমিডিয়েট আফটার দ্য ইফ স্টেটমেন্ট কি আছে? আমার প্রিন্টএফ সি করা আছে। তাহলে আমার এই প্রিন্টএফ সিটা তোমার এক্সিকিউট, মানে এই পোর্শনটা আমার এক্সিকিউট করছে না, তারপরে তোমার ইফের বাইরে তোমার কি আছে? কোন প্রিন্টটা আছে? সিটা আছে। আমি তখন এই প্রিন্টটা আমাকে ডিসপ্লে করলো। তুমি ধরো নাও তুমি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলে, তুমি ধরো এটাকে তুমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখো, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। এবার দেখো রান করছি, দেখো এবার যদি ধরুন আমি যদি এখানে ডবল ইকুয়ালস টু লিখতাম, এ ডবল ইকুয়ালস টু যদি তোমার জিরো করতাম, তখন দেখো আমার কিন্তু তখন আমাকে ওই সি মেসেজটা তখন কতবার আসতো? তখন দেখো দুবার আসতো। তাহলে ডিফারেন্সটা বুঝতে পারলে? স্যার ব্রেসেস দিয়েও কাজ করা যায় বা না দিয়েও কাজ করা যায়। হ্যাঁ, আমি কি বললাম যে যদি আমার একটা স্টেটমেন্ট থাকে ইফের মধ্যে, ইফের বডির মধ্যে যদি আমি একটা স্টেটমেন্টকে রাখতে চাই, তাহলে আমার কোনো ব্রেস না হলেই চলে। আর ইফের মধ্যে যদি আমি তোমার যদি ডবল স্টেটমেন্ট রাখি, তখন সেক্ষেত্রে ও কিন্তু একটাকেই নেবে, ইমিডিয়েট আফটার দ্য ইফ স্টেটমেন্ট। তারপরটা কিন্তু তোমার ইফের বাইরে ব্লকের মধ্যে ধরে নেবে। আমার তো এখানে তো আর ইন্ডেন্টেশন নেই। মানে কি বলেন ঠিক এখানে? আমি ধরুন এখানে ব্র্যাকেটটা দিলাম না, আমি ব্র্যাকেটটা না দিয়ে যদি প্রিন্ট করি, আমাকে কি দেখাবে? আমাকে কি দেখাবে? দেখাবে ওটা। আমাকে তখন কি দেখাবে? আমাকে তখন একবার সি দেখাচ্ছে। তার মানেটা কি? তাই না? আমার এখানে দেখো ইফের পর আমার তো এখানে ডবল ইকুয়াল টু করেছে, আমাকে তো এখানে দুবার দেখাবে। আমাদের এখানে সিঙ্গেল ইকুয়াল টু করা, তখন আমাকে একবার দেখাবে। তাহলে ইফের পরে যে তোমার প্রিন্টএফ সিটা আছে, যদি আমি ইফের কোনো ব্র্যাকেট না দিই, তাহলে ইফের পরে একটা স্টেটমেন্টকেই ও কনসিডার করে। ঠিক আছে, ইফের পরে তখন একটা মানে স্টেটমেন্টকেই ও কনসিডার করে। তাহলে এখন দেখো আমার এজ ইকুয়াল টু তোমার জিরো আছে, তার মানে এটা আমার ফলস। প্রথমটা আমার ফলস, ইফের কন্ডিশনটা ফলস। তাহলে আমার ইফের মধ্যে তোমার দেখো প্রথম যে প্রিন্টেডটা আছে দেখো ওটা আমাকে কিন্তু দেখাচ্ছে না।
তার পরের প্রিন্টেপ দেখো আমাকে সি করেছি, সিটা আমাকে দেখাচ্ছে, আমাকে একটা প্রিন্টেপ এক্সিকিউট করেছে, লাস্টের প্রিন্টেপটা। তুমি এখানে ভাবো তুমি এরকম আমি ধরুন C++ করে দিচ্ছি, তাহলে আমি ডিফারেন্সটা বুঝতে পারবো। একই মেসেজটা আছে বলে হয়তো আমাদের কনফিউশন হচ্ছে, আমি ধরুন C++ করে দিলাম। আমি দেখো এবার রান করছি, দেখো কি দেখাচ্ছে C++। তার মানে তোমার কোন 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 প্রিন্টটা তোমার এক্সিকিউট করলো না, তোমার সি লেখা প্রিন্টেপটা। এবার তুমি ইফের মধ্যে এবার দেখো তুমি এখানে ডবল ইকুয়ালস টু করো, তোমার কন্ডিশন ধরো ট্রু। ইফ এ ডবল ইকুয়ালস টু 0 মানে তোমার কন্ডিশনটা ট্রু, আর এর মানটা তোমার 0ই ধরা আছে। এবার তুমি পরপর দুটো প্রিন্টএফ দাও, ইফের মধ্যে তুমি পরপর দুটো প্রিন্টএফ দাও, ঠিক আছে? ইফের মধ্যে তুমি পরপর দুটো প্রিন্টএফ দাও। তার মানে দেখো ইফের পরে কিন্তু একটা প্রিন্টএফকে ধরবে, তার পরের প্রিন্টটা কিন্তু আমার ইফের বাইরে আছে, তাহলে ইফের কন্ডিশনটা ফল মানে এক্সিকিউট হওয়ার পর তারপর তো বাইরে চলে আসে। তো ইফের বাইরে আসার পর দেখো আবার একটা প্রিন্টএফ পাচ্ছে C++, তখন তোমাকে কিন্তু সিও প্রিন্ট করছে, C++ও প্রিন্ট করছে। আমি দেখো এখন রান করছি কোডটাকে, দেখো সিও প্রিন্ট করছে, আমাকে C++ও প্রিন্ট করছে, ঠিক আছে? স্যার বলছি এবার ওখানে সেমি হ্যাঁ, এলস পার্ট তো স্যার স্যার এক্সিকিউট আমি এলস পার্টটা আমি এলস পার্ট আমি এখানে দিলাম না, আমার এলস পার্ট ধরুন আর নেই, আমাকে তো এলস দেওয়াটা তো ম্যান্ডেটরি নয়। আমার ইফ দিলে কি বলছি এখানে মানে সি আর চলে স্যার, শুধু এখানে সি দেখানোর কথা। কেন? ও হ্যাঁ, না না না, ও আমার এই প্রথম প্রিন্টএফটা আমার ইফের এ ডবল ইকুয়ালস টু 0 হয়েছে, আমাকে প্রিন্টএফ সি করলো, এবার ইফ থেকে বেরিয়ে আসলো, ইফ থেকে বেরিয়ে এসেও কি পাচ্ছে, আবার প্রিন্টএফ পাচ্ছে C++, আমাকে দেখাচ্ছে C++। ও এই সেকেন্ড প্রিন্টটা হচ্ছে আমার ইফের বাইরে, আর এই তোমার ভিতরের প্রিন্টটা হচ্ছে কিন্তু ইফের ভিতরে, তাই না? স্যার সেমিকোলনটা না দিলে কি এরর দেখাতো? কোন সেমিকোলন না দিলে? ওই যে স্যার মাঝখানে সি এর জায়গায় ওই সেমিকোলনটা না দিয়ে লাস্টে C++ সেমিকোলন থাকতো। মানে প্রিন্টএফের হ্যাঁ ওইটা এই সেমিকোলনটা, এই সেমিকোলনটা হ্যাঁ ওটা তোমার তো ভুল দেখাবে, হ্যাঁ, এটা হ্যাঁ, আমাদের এরর দেখাবে, এটা সিনট্যাক্স এরর, এটা তোমার সিনট্যাক্স এরর, এটা আমাকে ভুল দেখাবে, আমার সেমিকোলন দেওয়া নাই এখানে। আমার প্রিন্টএফের সিনট্যাক্স কি বলে, আমাকে প্রিন্টএফের পরে আমাকে সেমিকোলন দিতে হয়, আমি সেমিকোলন না দিলে আমাকে তো এরর দেখাবে, তাই দেখাচ্ছে। ঠিক আছে, আমি আরেকটা প্রোগ্রাম দেখাবো। স্যার হ্যাঁ, স্যার এলসটাকে এইভাবে করা যায়। কোনটাকে? হ্যাঁ, স্যার এলস এর দেওয়ার মধ্যে, পর একটা এলস এর মধ্যেও, হ্যাঁ এলস এর মধ্যে আমার তোমার ধরো হয়তো মোর দ্যান ওয়ান কন্ডিশন, ওয়ান যখন স্টেটমেন্ট থাকবে তোমার ওই ফার্স্টটা কি তোমার নেবে যদি তুমি ব্র্যাকেট না দাও, ঠিক আছে? আমার ইফ এলস এর নিয়মটা হচ্ছে যে ইফের মধ্যে আমি, ইফের তো একটা ব্লক আর এলস এর একটা ব্লক, তাহলে আমাকে ব্লক অফ কোড লিখতে গেলে আমাকে তখন ওই ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে, আমাকে ব্লক অফ কোডটাকে লেখার পর আমাকে ব্র্যাকেটটাকে শেষ করতে হবে, মানে আমি বোঝাচ্ছি যে আমার এই ব্লক অফ কোডের মধ্যে অনেকগুলো স্টেটমেন্ট আছে, তার জন্য আমরা তোমার এই কার্লি ব্রেসেসটাকে আমরা ইনকর্পোরেট করি বা আমরা লিখি। আর যদি আমাদের ইফের মধ্যে যদি আমাদের একটা স্টেটমেন্ট থাকে তখন সেক্ষেত্রে আমাদের এই কার্লি ব্রেসেসটা দেওয়ার কোনো প্রয়োজন থাকে না, বাই ডিফল্ট সেটা ইফের আন্ডারেই আছে, সেটাকে বোঝায়, ঠিক আছে? এটাই ডিফারেন্স। আমি আরেকটা প্রোগ্রাম, আরেকটা কনসেপ্ট দেখাবো আজকে, লাস্ট কনসেপ্ট দিয়ে আমরা শেষ করব। আমি আরেকটা কনসেপ্ট এখানে দেখাবো। ধরে নাও এরকম আছে যে ইন্টিজার I equals to 0 for semicolon plus plus I bracket শেষ printf percentage d I আউটপুট কি হবে?
স্যার 1 দেখাতে পারে না তো। হুম বলো। স্যার বলছি এখানে তো আপনার মানে আই ইকুয়াল টু 0 তো স্যার ইনিশিয়ালাইজ হয়ে গেছে, হুম কিন্তু কনস্ট্যান্ট চেক তো এখানে নেই। আহ, মানে ইনক্রিমেন্ট তো ওটা রয়েছে। আমার নাও থাকতে পারে কন্ডিশন চেক, ওটা তোমাদের ম্যান্ডেটরি পার্ট নয়। আমার তিনটে পার্ট আমি দেখো, তিনটে আমি ডিভিশন করে দিয়েছি। ফল লুপে আমার দুটো সেমিক্লোন থাকতে আমি দুটো সেমিক্লোন দিয়েছি। আমার ইনিশিয়ালাইজেশন আমার তো আগে করা আছে এটা। আমার এখানে তোমার কন্ডিশনের জায়গায় এখানে প্লাস প্লাস আই করা আছে, এখানে কিছু নেই। আমি ভেতরে প্রিন্টে পাই করছি। 1 হতে পারে। হুম এটা কিন্তু আমাদের লুপটার, হতে পারে। এটা আমার কিন্তু লুপটার মধ্যে আছে। হ্যাঁ ইনফাইনাইট চলবে। এটা আমাদের ও বলছে ইনফাইনাইট চলবে, ওটা বলছে ইনফাইনাইট চলবে। আমার একটা ইন্টের তো একটা লিমিট আছে, তাই না? ইন্টিজার ভ্যালুর তো একটা লিমিট আছে। ডিফারেন্ট মেশিনের ক্ষেত্রে তোমার ডিফারেন্ট ডিফারেন্ট তার লিমিটটা হয়। যদি তোমার আমার যদি টু বাইট যদি তোমার সাইজ হয় ইন্টের, তার একটা লিমিট। যদি আমাদের ইন্ট যদি তোমার 4 বাইট যদি আমার সাইজ হয় 32 বিট মেশিনের জন্য, তখন তোমার আমার ইন্টের সাইজটা তোমার ভ্যারি করবে, তার রেঞ্জটা ভ্যারি করবে। তো আমি একটু দেখি এটাকে রান করে কি দেখায়। ঠিক আছে, তো আমার ইন্টিজারে তোমার ভ্যালুর যতটা রেঞ্জ, ম্যাক্সিমাম ইন্টিজার ভ্যালুগুলোকে আমাকে ডিসপ্লে করবে, যেটা আমার মেশিন ওটাকে রিপ্রেজেন্ট করতে পারে। তো যতক্ষণ পর্যন্ত রিপ্রেজেন্ট করতে পারে তাকে আমাকে দেখাবে। তো ইন্টিজার এ ইজ ইকুয়াল টু 0, আমি ধরুন এটাকে আমি জাস্ট চেঞ্জ করছি, এ ইজ ইকুয়াল টু 0 ফর আমি তোমার এখানে ফার্স্টে সেমিক্লোন দিলাম, প্লাস প্লাস আই, আবার সেমিক্লোন দিয়ে তার ভেতরে লিখছি প্রিন্টএফ পার্সেন্টেজ ডি করে আমি আই করি, সরি এখানে এ করেছি, এখানে আই দিচ্ছি কেন, এখানে এ। আমি এবার এখানে এটাকে ডিসপ্লে করব। ঠিক আছে, পার্সেন্টেজ ডি করে আমি আইটাকে ডিসপ্লে করব, এটাকে ডিসপ্লে করব। ঠিক আছে, এটাকে আমি ডিসপ্লে করছি। আমি ধরুন এখানে /nও দিয়েছি, ওকে। এই হচ্ছে আমার প্রোগ্রামটা। আমি ফরটাকে চাইলে আমি এখানে ব্র্যাকেট শুরু করে এর মধ্যে এটাকে লিখতে পারি, ওকে। আমি এবার দেখো এটাকে রান করছি। দেখো কোথায় গিয়ে শেষ হয়, দেখো। সেটা তো আপনার চল্লিশ থাকছে স্যার। দেখো না, এটা এর সাইজটা হচ্ছে 4 বাইট। এখানে ইন্টের সাইজ তোমার হচ্ছে 4 বাইট। 4 বাইট মানে তোমার 32 বিটস, আর 32 বিটস মানে হচ্ছে তোমার এটা তোমার চলবে আপ টু এই ভ্যালু পর্যন্ত কন্টিনিউ হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত চলবে। দেখো আমি তার রেঞ্জটা লিখছি এখানে, এ তোমার চলবে 0 থেকে আপ টু, এটাকে তুমি জাস্ট প্রকাশ করবে তোমরা কত কোটি হচ্ছে, কত কি হচ্ছে, 4294 967 295,
ঠিক আছে, এই ভ্যালু পর্যন্ত তোমার কন্টিনিউ করবে। দেখো এখন চলছে কিন্তু। ভ্যালুটা কত আছে বললেন? 4294967294। হুম, মানে তোমার এটা হিসাবটা হচ্ছে 2 টু দি পাওয়ার 32 -1 পর্যন্ত চলবে, 0 থেকে আনসাইন ইন্টিজার এতক্ষণ পর্যন্ত চলবে। আমি এখানে ইন্টের সাইজটা, আমার মেশিন 32 বিট কম্পাইলার, তার জন্য তোমার কনসিডার করেছে ইন্টের সাইজটা 4 বাইট, তার রেঞ্জটা হচ্ছে এটা, এত দূর পর্যন্ত চলবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? ঠিক আছে, এই এখন চলুক। হ্যাঁ স্যার। ঠিক আছে, এখন চলতে থাকবে। আর আমি যে দেখিয়েছি রেঞ্জটা পর্যন্ত, সেই রেঞ্জ পর্যন্ত তোমার কিন্তু যাবে। তোমরা দরকার পড়ে তোমার বাড়িতে রান করে দেখবে, সেম কোডটাকে রান করে দেখবে, তোমার কম্পাইলারের উপর ডিপেন্ড করবে। যদি তোমার 8 বিট, যদি তোমার 16 বিটের কম্পাইলার হয়, তাহলে তোমার ধরুন 65,536 থেকে তখন আটকে যাবে, 35 এ আটকে যাবে, তাই না? আর এখানে আমাদের তো চলতেই থাকছে আপ টু, আমি যেটা তোমার বলেছি যে রেঞ্জটা, সেই রেঞ্জ পর্যন্ত তোমার চলবে, কন্টিনিউ হবে। ওকে, তাহলে আমরা বুঝতে পেরেছি তো। লেফট করবো? হ্যাঁ, এবার লেফট করবে। হ্যাঁ, এটা এখন চলুক। হ্যাঁ, একে থামিয়ে লাভ নেই, এ চলছে। ঠিক আছে, আমি তোমরা বাড়িতে এটাকে ট্রাই করবে, আমি না হলে আমি স্ক্রিনশটটা পাঠিয়ে দেবো কোথায় গিয়ে কমপ্লিট হচ্ছে। ঠিক আছে, এখানে গিয়ে কমপ্লিট হবে, কিন্তু এই ভ্যালু থেকে কমপ্লিট হবে। ওকে, যাই হোক, তো ঠিক আছে আজকে স্যার। আজকে ক্লাসটা কিন্তু মানে অনেক বেশি মানে ইন্টারেস্টিং আগের ক্লাসের থেকে, তাই না? আমরা সব রকম নিয়ে কাজ করলাম, অনেক কিছু নতুন জিনিস আমরা জানতে পারলাম, অনেক কিছু নিজে আমরা এক্সপেরিমেন্ট করলাম, আমরা সেটাকে দেখলাম বিভিন্নভাবে, দুবার ভুল করছিলাম, তারপর আবার ঠিক করলাম, নিজেরা বের করলাম। ঠিক আছে, তো যাই হোক, আমি এটা রেকর্ডিংটা আমি আজকেই দেবো, কারণ আগেরটা আমার ডিলিট হয়ে গেছে রেকর্ডিংটা। এটা কিন্তু অনেক তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু প্রচুর হেল্পফুল কিন্তু আজকের ক্লাসটা। তো এরকম ক্লাস যদি আমরা আরও 4-5টা করাতে পারি না, আমাদের কম্পিটিটিভ এক্সামে কিন্তু সমস্ত যত রকম টাইপের এমসিকিউ আসতে পারে আমাদের মানে প্রোগ্রামিং থেকে, আমাদের কিন্তু কোনো কিছু আটকাবে না। আর এইগুলো কিন্তু ম্যাক্সিমাম জন কিন্তু এখানেই ভুল করে, এই জায়গাতে কিন্তু তারা ভুল করে।